এই গেছে বিদেশ, তার বউয়ে তারে নিয়ে ভর্তি করেছে কেজি স্কুল, হাফ প্যান্ট কিনতেছে, শার্ট গাও দিছে, তারে টাই লাগাইছে, লাগাইয়া হতে পরে না। তো এই দেশের যে বুঝায় যায় না, হগিন্নির ফুতের নাম মিয়া খা। ভাত খাইতি ভাত খাইছ তা তুই ওখানে শ্বাস করবো মার হাবা কর, আর করে দিব না সর আমিন কর, জোরে কর। আর মুসলমানের ফুতে আপনার কি টাই টুই তারে এরকম সাজাইয়া সুজাইয়া ভিডিও কল দিছে, ভিডিও কল। তার মায়ের তো দুনিয়ার চালাকতে হাবার কোনের লাইন, ভিডিও কল দিয়ে তার মায়েরে দেখায়। তা তার বাপে কয় তে কোতে কয় ইয়ে কি কোনতে কয় তার যে গেছি স্কুলে পড়তেছি, এটা দেখানোর লিখে তো ফোন দিছি, কয় ধরো ধরো তারে ঘুরাইয়া ধরো, তারে ঘুরাইয়া ধরছে। পরে তার ভাই কেড়ে না পুরো ফরেনার দি পুরো বিদেশি বুঝায় জানে না যে তার ফুল। আব্বা তুমি তো সব শেষ করেন। আম্মা ও বড় সলগলের আম্মারা কথা কান দিয়ে শুনেন গো, কথা কান দিয়া শুনেন। আপনার ফুতের আপনার শিহানের কথা ছিল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনি শিখানোর কথা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আর আপনি তারে কেজি স্কুলে দিয়ে শিখাইছেন টুইঙ্কেল 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 টুইঙ্কেল। তো এখন টুইঙ্কেল টুইঙ্কেল ফারা আউযুবিল্লাহ ফারা না বিসমিল্লাহ ফারা। তো হুজুর গুসল কারে কয়, হুজুর করে কয় গুসল কারে কয়, তে হিকছে না। আম্মা কি করছেন আপনি? করছেনটা কি আপনি? আপনি কি করছেন? কোনো আব্বার উপরে দায়িত্ব না, কোনো আম্মার উপরে দায়িত্ব না, তাকে ধনীবারে খেয়াল করেন, মন দিয়ে শুনেন। আব্বা যারা আছেন তারা শুনেন, কোনো বাপের দায়িত্ব না ফুতের ধনী বানাই দেওয়া, কোনো বাপের দায়িত্ব না ফুতের ঘর তুল্লা দেওয়া, কোনো বাপের দায়িত্ব না ফুতের বিরাট বড় চাকরি পাওয়াই দেওয়া। সবগুলা বাবার দায়িত্ব সন্তানকে মুসলমান বানাই দেওয়া, ঠিক কিনা কম? এটা বাপের দায়িত্ব মুসলমান হিসাবে। আপনি মুসলমান না বানাইয়া তার ইংরেজের ফুট বানাইতেছেন টুইঙ্কেল টুইঙ্কেল। সকালের বক্তব্যগুলো আজকে বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। আমার মনে আছে সকালবেলা আমরা আর এই ছোট মানুষ এই বক্তব্য শীতের ভিতরে এবলা কোনো আমরা এত ধনীও আসতাম না। আমি বিল্লা না, বাংলাদেশের তখন শীতের কাপড় বলতে কোনো জিনিস খুব কম ছিল, শীতের কাপড় ছিল না আমাদের দেশে। এই ফলাবাড়ি যে সকালে উঠতো থরথরাইয়া কাঁপতো, এই কাঁপলে বাফের নামাজের লুঙ্গিটা, শুক্রবারের লুঙ্গিটা ফাতারে কইরা, লুঙ্গিরা ফাতারে কইরা তারে কাছে সুজইয়া খেলো। তো তেমনি সুজইয়া খেয়ে দিছে, তার মায় লুঙ্গিরা ফেস দিয়া ফিডার কাছে গিট্টু দিয়া, মনে আছে নি রে? মনে আছে নি? এক মুঠ মুড়ি ধরাই দিত, তে কানতে আছে নাহের পানি, চোহের পানি, মুখের পানি সব একখানো মুড়ির লোকে ভিতরে যে গেতে আছে। তো সাবাইতে সাবাইতে মসজিদে গিয়া ঢুকতো শীতের ভিতরে, হারে এই ওগলার ভিতরে বইয়া বইয়া। এরপরে ফলা পাইলে তারে দইটা টানাটানি করতে, কি তারে তোর দিয়ে হাত নাই, ওই যে লুঙ্গির ভিতরে তারে জিগা কি তারে তোর দিয়ে হাত নাই, টেকা আছে ভিতরে নাই, মনে করো না ভিতরে আছে। কি দিন দি গেছে রে হুজুরে, লাইন ধরা রৈদ্রা উঠলে একটু ফুনফিনা রৈদ্রা উঠলে ফলাফেন মাইয়া ফান লাইন ধরা খেলা করাইতো মক্তবের সামনে। হুজুর সিরিয়াস ব্যবসা নিয়ে সেটা জিজ্ঞাসা দিত গোসলের কয় ফরজ, তখন আপনার জিজ্ঞাসা দিয়ে করতাম 3 ফরজ 3 ফরজ। সুবহানাল্লাহ কয় না রে, কি দিন গেছে রে। এই যে তারা যায় কুতুর গুসল মুসল লিখছে, এবারে তো গুসল ছাড়াই তখন লাগলো মক্তব্য না পড়লে। এই বক্তব্য ফরণের কারণে আমরা গুসলের 3 ফরজ শিখছি। ওখানে আমরা গুসল হয় না, হালাল হারাম নাই, সারা জীবন সে নাফা। কারণ গুসলের যে 3 ফরজ, এটা আমি অক্ষরে সত্য আমি কইতাম ফারা মহন। এখন যদি আমি কই কারায় কারায় গুসলের 3 ফরজ পারেন, নতুন প্রজন্ম অধিকাংশ ছেলে জানি জানি, অথচ এটা কত বড় একটা ফরজ বিধান। সারাটা জীবন আপনি না থাকতেন, কি এর নামাজ, কি এর রোজা, কি এর হজ, কি এর জাকাত, কিচ্ছু তো না। আপনি ফাঁকে দিয়েছেন না, হলো আপনি নাফাক হইয়া দিচ্ছেন। আপনি মনে করছেন গুসলের ফরজ বানি হলো সাবান লাগাইয়া মরাইয়া 15-20টা ডুব দিয়া লাও গুসল শেষ না। আপা ফরজ গুসল গড়গড়ার সাথে কুলি করতে হবে, একবারে হলকুম পর্যন্ত পানি পৌঁছে দিতে হবে। এরপরে পানি দেবে কুশ করে লইয়া এই ডাইরেক্ট কাইনাঙ্গুলটা বুড়ি আঙ্গুলটা নাকের ভিতরে ঢুকাই এমনি হিসাব দিয়া। শরীয়তে ইমামরা কয় সবচেয়ে ভালো হয় টান দিয়ে যদি ফোরানি জায়গাটা আপনি দিতে পারো, তো এটা বোঝা গেল পানিটা পড়ছে। এরপরে পুরাটা শরীরে একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকতে পারবে না। মহিলা যারা কানের দুল ব্যবহার করে, দীর্ঘদিন ব্যবহার করতে করতে ছিদ্রটা যেহেতু পুরান হয়ে গেছে, এইটাও শরীরের বাইরের অংশ হয়ে গেছে, এই জন্য কামদারে লেখায়
সেট কইরা পানির ভিতরে এমনি ঘুরান দেওয়ান লাগবো, নাক ফুলটার এমনি ঘুরান দেওয়ান লাগবো। এরপরে বেড়াইতে যারা গড়ি সিকুফাই আমরা আগে যে ভিজাইলে তো আমরা যে কত ভিতরে গড়ি ভিজে লিছে, তার ভিতরে পানি বিহান দিয়ে শাসায় পাঠাইছে বিদেশ থেকে। এই তারা ওয়াটার প্রুফ গড়ি যারা, তারা এটার এমনি লাড়া দিতে হইব। আমরা শীতকাল অনেক নিয়ে দেখছি গোসল করে উঠছে লুঙ্গি মুখ সিফারা পাইট করে যে লুঙ্গি ফিনছে, লুঙ্গি খুঁজছে পরে দেখে যে বাইনে বাইনে হুক না, তাহলে এবার কর যেটার লুঙ্গি হুক না তার কি চামড়া ভিজা, তো তার কি ফরজ গোসল আদায় হয়েছে? হ্যাঁ ফরজ গোসল আদায় হয়েছে নি রে, তাইলে কি করতে হইব? এমন কোনো সিফা সাফা নাই যেখানে পানি ডুহান যেত না, বেরিয়েতে নাকের ফুল কানের দোল নেল ফালিশ দিয়া গোসল করলে এবিডির ফরজ গোসল আদায় হইতো না। এরপরে গিয়া বেড়ায় যারা মোড়া ফ্যাট নাইয়া যাবে ভিতরে, তারা ফ্যাট খাদ্য লাগে আরেকজনরে দিয়া, তারা এই আঙ্গুল ধরে নাইয়ার ভিতরে ডুহাইয়া আমরা ঘুরাইয়া এরপরে অনেক বেড়ায় তারা আছে ফ্যাট বাস করে রয়েছে মোড়ার কারণে, এটি উল্টাইয়া আপনি ভিজাইয়া। আরে মা সালা তো ভাইটা আইসের জিনিসটা হ্যাঁ না ভাইও। এরপরে ফরজ গোসল, এরপরে হইলো তোমার নামাজ। তোমার অজু যদি না হয়, গোসল যদি না হয়, সাজদা দিতে পারো না, কারবার হইতে না তো আল্লাহকে আমরা এই মাদ্রাসাটার ভিতরে এই হুজুররা এই গোসলের ফরজ নিয়ে এলিছে, অজুর ফরজ নিশিয়ে লইছে, এটা শিক্ষা মাশাআল্লাহ। অহন অজু কইরা পাক পবিত্র হইয়া এরপরে কোরআন শরীফ পড়ে, আল্লাহ করে কোরআন শরীফ এখানে মুখস্থ করে লাইব। এরপরে এটা নিয়ে হেলতে গিয়ে আবার কোনো একটা মাদ্রাসা ভর্তি হইয়া কোরআন শরীফের অর্থ শিখবো, কোরআন অনুযায়ী আমল করবো। আল্লাহ নবী কয় তার জান্নাতের দায়িত্ব আমার, তার জান্নাতের দায়িত্ব আমার। আর এখনো শেষ হইলে তো কথা শেষ আছি, আর কত কথা আছে কই লিতাম না। মার হাবা কোনটা কেন জোরে কোন মার হাবা। এই যে আজ যে একটা ফলারে ফাগড়ি পড়াইলাম, আরো কয়জন হুজুর? আরো 10 জন পড়াইছি, একটা আরো 10 জন, 11 জন। এই যে 11টা ফলারে আমরা ফাগড়ি পড়াই, মাঝে একটারে পড়াইয়া উদ্বোধন করে দিয়ে গেছি। এটা নিয়ে মর্যাদা জানো? তুমি মনে করছো তোমার লোকে কান্দ ধরে আড়ে দীক্ষা, তুমি আর তে আকাশ পাতাল পার্থক্য। তার বাহের মর্যাদা জানো? তার বাপে রিক্সায় না চালায়, তুমি তো বুঝছো না ওজন কিতা, তুমি তো ফিসা, তুমি লাটসা, তুমি শিল্পপতি, তুমি কুঠিপতি, তোমার বিরাট মর্যাদা। হ্যাঁ তার বাপ যে রিক্সাওয়ালা, কেয়ামতের ময়দানও প্রমাণ হবে কুঠিপতির কি দাম, তার বাহের কি দাম। সুবহানাল্লাহ। বিরাট বংশ, বইয়া বংশ, খাইচত রিক্সাওয়ালার আরো খারাপ, এরকম আছে নিও। কথায় কথায় বউরে লইয়া পড়ে, হে তার বউয়ে ধরতে আছে, তো অফিসে ধরতে আছে, বুইয়া বংশ লাভ হবে কিতে? আরে অসভ্য তুই এটা কিতা করছো তুই, ঠিক কিনা কর? এমন অনেক হুজুর আছে আমি চিনি যারা আব্বা আম্মার লোকের সম্পর্ক ভালো না, আছে নিও। আমিন বেউসিন এক লোকের চলুন না মানুষ আমরা এবারেও চিন্তা লাগছে, এরকম অনেক হুজুর আছে আব্বা আম্মার লোকের সম্পর্ক ভালো না। এমন অনেক একজন ফির সাহেবের নাম আমি জানি, তখন যদি আপনারা কই আপনার কাছে, আপনারাও চিন্তা নেবেন, কচ্ছর করে জিব্বাটা কাটতে নেবেন, আওয়াজ দেবারে আমি শুনাম। এইরকম একজন লোক, এই যে বিএস খতিয়ান হইল না, বিএস খতিয়ানের সময় অফিসার আইসে আমার ভাই আইসে সেটা কাছে কাগজপত্রটি আনেন, আর আপনার কয় ভাই কয় বোন নাম লিখে দেন, আমি এটি ইনশাল্লাহ ওই অংশী হারে সুন্দর করে লিখা দেন। এবারে যেই কাম করছে, এবারে দুর্গেরা থেকে কয় কয় অফিসার ইয়া লাগতো না, আমরা ভাই বোন আমি একলাই আব্বার ঘর জালে হনের আমার নামে লিখা দেন। এবারে সব লিখা উপজেলার যাইতে পারছে না, বইনারা খবর পাইয়া ভাইয়ারা খবর পাইয়া গিয়া অফিসাররা কইছে আমরা দিয়ে আরো ভাই বোন আপনি দিয়ে সব ভাই সাহেবের নামে লিখে দিয়া যা পড়ছে। ওই অফিসার এবারে ইয়া আটকা ফুটে যে তুলছিল সে আলুইয়া সেগুলো দিয়া ডাইনি দিয়া মানুষ আছিল ধৈরা বহাইছে। নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এবার আপনারা রায় দেন, আমার ওয়াজ শেষ, এবার বড় সালগড়ের তারা রায় দিবেন। এই যে ফিস সাহেব কইলাম যে এরকম একজন ফিস সাহেব আছে, এখন এবারটা কি মানুষ না অমানুষ? ফিস সাহেব ধরো ফোরেন আগে মানুষ হইয়া লোক না, যেই বেড়ায় নিজের ভাই বোন অস্বীকার কইরা আব্বা আম্মার জায়গা জমি সবটি নিজের নামে লেহাই লইতে পারে। ফিস সাহেব তো অনেক পরে তুই আগে মানুষ হইয়া লোকটা বেড়া, ঠিক কিনা খাও? তো মানুষও দইছে না তো অমানুষ, ঠিক কিনা কর? অমানুষ হয়ে উঠেছে, তো মানুষ নামের কলঙ্ক। শয়তান বেড়াইয়া তার দায়িত্ব দিয়ে রিটায়ার্ডে যাই গিয়া, যে অসভ্য থাকতে আমি যাই দিতাম জানো, আসেনি এরকম?
এই পশু মার্কা মানুষ। হ্যাঁ, এটা আমি একটা কইছি, এবারে কইছি পরে এবারে আরো এটা বুঝছে। হ্যাঁ, মার হাবা বলো। এর লেগে কোরআন শরীফ আবার তার কথা কইছে তো। এই যারা এরকম করে তার কথা কইলিতা এরকম মানুষের কথা কোরআন শরীফ আছে। তারা সরকার তো বদল হয়, নির্বাচনের কারণে হয়, মইরা গেলে হয়, আন্দোলনের মুখ হয়, কিন্তু সরকার বদলের পরে এমনি 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব গোয়েন্দা অফিসার কর্মকর্তা কর্মচারী সকলে মিলে ভাই গেছে কেউ কি তারে সরকার তো আগেও বদল হয়েছে। 53 বছর ধরে কি সরকার কম বদল হয়েছে? কই কেউ যদি ভাই গেছিলেন তোমরা কিছু কেন? আমি এই কথা কইছি পরে মুরব্বী ফালতে উঠে মাহফিল হুজুর ভাগ্য গেছে কত বাঁচাইছে না হইলে কি তা মেরছি গেছি না ডরে হাগর নমুনা অন্যরকম দেখা আমি কিছু থাক না হইলে কি এটা ডরে গেছে শাস্তি কারণটা কি তাই যারা 1000 বছর তার আগে তারা বুঝছে না, তারা সেকেলে, তারা প্রতিক্রিয়াশীল, তোমরা এখন প্রগতিশীল, তোমরা একেলে, তোমরা যা করছ কপাল ভালো রে। নাউজুবিল্লাহ বলো, সেটা বলো নাউজুবিল্লাহ। আধুনিকতার নাম দিয়া তোমরা গজব করে দিছ আমার ফলাফেন্ডিরে। আমি অন্য ফেলের গেলাম না, যেহেতু মাদ্রাসার মাহফিল শিক্ষা ব্যবস্থার যেই ধ্বংসটা করছে এটাতে ফিরে আনতে 50 বছর লাগবো, ঠিক কিরকম? খালি যেই ধ্বংসটা শিক্ষা ব্যবস্থারে করছে। লেহাপড়া বলতে কিচ্ছু ছিল না। আমরা তো মাদ্রাসার চাকরি করি, আমরা কইতাম ফারাম কি কারবারটা করছে। পরীক্ষার কোনো সিস্টেম নাই, লেহাপড়া নাই, ফলাফানে আদব কায়দা নাই, লেহাস্তমিজ নাই। ফলাফান মাইয়াফানে কিছু কন যেত না, তে চুল রাখলো আঁকবো, তে মাইয়াফানে হাত ধরে আঁটলো তারা ডাক দেওয়ান যেত না। তৈলে কি হইব? অন্যায় হইব, শিশু নির্যাতন হইব। এরপরে অনেক শিক্ষক চুল কাটছে, তে বড় বড় চুল রাখছে, তারে ফিডা দিছে গেলে এই সাড়ে বারে জেলখানার যে কেমন লাগছে। এবার বুঝো গজবটা কি পরিমাণে করছে, ঠিক কিনা? ধ্বংস করে দিচ্ছে এতে ফিরাই আনতে খবর আছে বলে হুজুর তো দুনিয়াটা ঠিক করেছে কেমনে। আমি একবার প্রেস ক্লাবও গেছিলাম একটা কনফারেন্স, হ্যাঁ সাংবাদিকরা দেখছি আলোচনা করে কেমনে দুনিয়াটা ঠিক করেছে। এটা কি কইলিতা? আমি এক টেবিলে বইয়া চা খাইতে আসি, অন্য টেবিলে 5-6 জন সাংবাদিক বইয়া আলাপ করতে আছে। কয় বাংলাদেশটা যা শুরু হয়েছে দেশটা তো থাহনের কথা। তো আরেকজনে কই রয়েছে কেমনে? আরে পৃথিবীটারে আল্লাহ বাক কইরা বিভিন্ন দেশ বিভিন্ন ফেরেস্তারে দিছে। এক ফেরেস্তায় তুমি ইন্ডিয়া চাইয়া রাখবা, এক ফেরেস্তারে দায়িত্ব দিছে। তুমি পাকিস্তান, তুমি মিশর, তুমি মালয়েশিয়া, সব বাক করে দিয়া সেরা এক ফেরেস্তায় যে গেছে আল্লাহ বাংলাদেশের কি তা করলেন। আরে এটি যেইও শিখবো আমি ছাড়া পারতি না, আমি ছাড়া তোরা পারতি না, কেউ এটা আমি সাইয়ারা হলাম। এই আল্লাহ সাইয়ার আছে এটা আমরা রয়েছিও হল। ফেরেস্তার এত থাকলে আমরা ফেরেস্তার এবারে এই বিজ্ঞান এলাম যেই নমুনাম, ঠিক আছে? নাউজুবিল্লাহ কোন গেল যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ মায়া করে আমরা ওখানে রাখছে। আসলে আজ থাকার কথা না, ওখানে তো আমরা দেখলে মানুষের কাছে সালাম দেয়, দৌড়ান দেওয়ানোর কথা। যেই একটা বিভেদ করছিল দেশটার ভিতরে, যে একটা দেশটাকে ভাগ করে লাগছে, স্বাধীনতার পক্ষ স্বাধীনতার বিপক্ষ। 53 বছর পরে কি এর পক্ষ বিপক্ষ করে? 53 বছর পরে হ্যাঁ স্বাধীনতার বিরোধিতা একতারা করছে, সকলে কোনো পক্ষ আসেন না, একতারা বিপক্ষে একতারা পক্ষে। যারা স্বাধীনতার পরে জন্ম, আমার জন্ম হলো ৭৬ সালে, আমি স্বাধীনতার যুদ্ধ দেখছিও না, ফিডাফিডি করতাম পারতাম না। আমারে তুমি ভাগো হালাই দেখবা হুজুর দেখা রঙের গলো দৌড়াও, কম করছো না অনেক করছো, ঠিক কিনা কম? ৭৬ জন্ম বেড়ারে তোমরা স্বাধীনতার বিপক্ষে খেলা করাই না হুজুর দেখা কম তামাশা করছো। রাজাকার কি একটা কারবার, রাজাকার খেলা শেষ। এই কার্ডার এখন চলে না, ঠিক কিনা কম? এই টিকিট 500 দিন এমন আছে মাইরো খাইতে পারো কন্ট্রাক্টারে, এই টিকিট ওখানার বেচা হয় না এই টিকিট, ঠিক কিনা কম? আবার আরেকবার কয় সঠিক কে তো কইতেছি, আবার করে মিলছে মার হাবা কয় না রে। রাজাকার খেলা নাই। এই বাংলাদেশে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া,
18 কোটি মুসলমান, হিন্দু বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান আর নৃতাত্ত্বিক নিগোষ্ঠীর মানুষ বলো, যারাই বাংলাদেশে বাস করে, আমরা আর বিভেদ নাই, আমরা সবাই মিলে এক, আমরা বাংলাদেশি, ঠিক কিনা বলো? এর ভিতরে বিভেদ যারা করতে যাবে তারা হলো দেশের দুশ্মন, ঠিক কিনা কও? পার্থক্য করে নিজেরা নিজের মধ্যে ফ্যাস লাগাইয়া তুমি কি করতেছ বুঝি না মনে করছো? এই তার দিন আর নাই। অহন ভেড়ায়ও সিগনালাইছে, বেডিও সিগনালাইছে, সুইটটাইও সিগনালাইছে, বুড়া ভেড়াও সিগনালাইছে, স্কুলের ফলাফাইনে সিগনালাইছে, মাদ্রাসার ফলাফাইনে সিগনালাইছে। আমাদের শত্রু অভিন্ন, যারা বাংলাদেশে থেকে ইন্ডিয়া গিয়া কুলি হালায় তারাই আমাদের শত্রু, ঠিক কিনা বলো? আচ্ছা আমিন কর। আচ্ছা আমরা কইলে কইছি সপ্তাহ ধরে পারা যেত না। আমিন কও, জোরে বলো আমি। সুতরাং ভাইয়ারা কম তামাশা তো করছো না। মসজিদের ইমামের ইমামতি খেয়ে আলিস না? মসজিদের ইমাম সাহেব ওই কোরআনের পক্ষে কথা কইছে, পরের সপ্তাহে এবার চাকরি নেই। হুজুর ওয়াজ করতে আছে, হুজুরে টান দিয়া মাইকতে নিয়া হুজুরের শরম দিয়া নামাই দিচ্ছে, তোমরা কম করো নাই, ঠিক কিনা কম? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, আবার যদি এই অশুভ পায় তারা করো, কোন আলেমকে বেজ্জতি করো, কোন ইমামকে মিম্বার থেকে দাবিয়ে দাও, মনে রাখবো বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? এখন আর একসেটিয়া সাইডা দেওয়ার সুযোগ নেই। এটা কি এরকম রে যে আমরা মামুর বেদ বেড়াইতাম হেতান্ডি বাহার বাড়ি, হেতান্ডিরও বাহার বাড়ি, আমরাও বাহার বাড়ি, সবাই সমানে সমান, ঠিক কিনা কও? এখন কেন কেউ মামুর বেদ আমরা বেড়াইতাম আইসি না, এখন আমরা সবাই আমার দেশ, ঠিক নি রে? সব আমাদের দেশ, এই দেশকে আমরা ভালোবাসি, আমাদের মানুষ বানাইতে হবে, দরকার আছে নাকি নাই? অমানুষের বাংলাদেশ আর থাকবে না, আমরা মানুষ বানাতে চাই, আর এই মানুষ বানানোর জন্যই এই হাফিজিয়া। এখন যা করলাম এটার লাগে, এই কথাটার লাগে জাত করার যে কথা কইছি, এই কথাটার লাগে কইছি। এই যে আব্দুল হামিদ রাফিয়া খাতুন নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই জন্যই মানুষ বানানোর, ঠিক কিনা কর? ফলাফেন্ডে মানুষ বানাইব, আদব কায়দা শিখাইব, অজু শিখাইব, গোসল শিখাইব, গোসলের কয় ফরজ শিখাইব, অজুর কয় ফরজ শিখাইব। এই অসুখের দলে আমরা তো সব শেষ করে লাইছি। আমরা ফলাফেন্ডে অজুর কয় ফরজ জানে না, গোসলের কয় ফরজ জানে না, জানেও জানবো কেমনে? তাই তেন দোষ নাই তো। বাদশাহ জাহাঙ্গীর ভারত উপমহাদেশের একজন বড় বাদশাহ, ওনারে মানুষে কইতো জিন্দাফি, ওনার চাল চলন যদিও বাদশাহ, ওনারে মানুষে জিন্দা ফির কইতো। উনি সাংঘাতিক মর্যাদা ওনার, উনি নিজের হাতে টুফি সেলাই করে সংসার চালাইতো। উনি নিজে কোরআন শরীফ লেখাতে মানুষের কাছে বিচ্ছা যেটা পাইতো হাদিয়া, এটা দিয়ে উনি সংসার চালাইতো। ওনার ছেলেরা হাফিজি মাদ্রাসাত নিয়ে ভর্তি করাইছে, তেহন হাফেজ হইছে। তার দাদার নাম হইল শাহজাহান, সম্রাট শাহজাহান, জাহাঙ্গীরের আব্বা। লইয়া গেছে জাহাঙ্গীরে বাপের কাছে, ইয়া কয় আব্বার তারে চিনছেন নি? কয় না। কয়তে তো আমার শুরুতে তে আমার ফুতে তে হাফেজ হইছে। এটা দেখা সম্রাট শাহজাহান কান্দা দিছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। নাতিয়া হাফেজ হয়েছে শুননা দাদা কানতে আছে। তা বাপে বাচ্চা জাহাঙ্গীরে কয়, আব্বা আপনার নাতি যে হাফেজ হয়েছে, আপনি খুশি হয়েছেন না? সম্রাট শাহজাহান কয়, খুশি হয়েছি, কিন্তু ইয়া হিংসা লাগতেছে। খুশি হয়েছি কিন্তু তোমার লোক আমার হিংসা লাগতেছে। বাহে ফুতে আব্বা, বাফি ফুতে কি এর হিংসা? কয় ফুত্রে অফুত নবীজি কইছে যার ছেলে হাফেজ হবে তার মাথায় নাকি আল্লাহ নূরের টুপি দেবে। সুবহানাল্লাহ কয় না? তো এটা তো তোমার ফুত, আমার নাতি না, আমার তো আর ফুত না, আমার তো নাতি। তুমি তো কিয়ামতের ময়দানে নূরের টুপি পাইয়া লাইবা। নবীজির হাদিস দর মিথ্যা না, তোমারে তো নূরের টুপি আল্লাহ দিয়া লাইব। আমি দর পাইতাম না, কারণ আমার ফুতের দ্বার আমি হাফেজ বানাইতাম পারছি না। সুবহানাল্লাহ কয় না? চিন্তা করে দেখছেন? আমি তোর ফুতের হাফেজ বানাইতাম পারছি না, তো তুমি যে আমার ফুত ইয়া তোমার ফুতের হাফেজ বানাই লাইছ, তো তুমি তো নূরের টুপি মাথাতে আমার সামনে দিয়ে আনবা, আমি চাইয়া থাকতাম পারা, আমি কোনো নূরের টুপি পাইতাম না। বাদ সম্রাট
শাহজাহান যখন এই দুঃখটা করছে ফুদ জাহাঙ্গীরের মন কলজাত দিয়া লাগছে। হ্যাঁ আব্বা কথাটা কইল গীতা, কথা তো ঠিক, আস্তে কইরা ঘরের তে বাড়ি গেছে। নাই নাই নাই, কই গেল রে, কই গেল রে, কত লোক লাগাইছে, গোয়েন্দা বাহিনী লাগাইছে, কোনো খবর নাই জাহাঙ্গীর কই গেছে। 3-3.5 বছর পরে এই জাহাঙ্গীর বাইতেছে, আইসে পরে সম্রাট শাহজাহান বেড়ে সেটা কান্দন শুরু করছে, পুত্রে তুই কাম করলি, তুই আমার কাছে নিরাল কানে কানে কইয়া যেতি, কই যেতে আস, তোর আমি বিচারতে বিচারতে কাঁদতে কাঁদতে আমি অন্ধ আর বাহির হইছে, এটা তুই একটা কাম করলি, কই গেছলি রে ফুট। এবার বাদশাহ ওই জাহাঙ্গীর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্বা ও আব্বা, কিয়ামতের ময়দানে আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম। আল্লাহু আকবার, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আপনার আব্বা, আপনার মাথা তো আমি নূরের টুপি লাইন করে দিয়েছি, টেনশন করেন না। এখন আপনার মাথা তো ইনশাল্লাহ আমরা বাহে ফুটে নূরের টুপি মাথা দিয়ে আরাম, কিয়ামতের ময়দান আমার ফুতে হাফেজ, আমার মাথা নূরের টুপি, আপনার ফুতে আমিও হাফেজ হয়েছি, আপনার মাথা তো নূরের টুপি। সুবহানাল্লাহ বলেন না, বাহে ফুতে আমরা নূরের টুপি মাথা দিয়ে আরাম বলে চাইয়া থাকবো। আব্বা আপনার দুঃখ আর রাখছি না, আপনার চোখের পানিটা আমার সহ্য হয়েছে। আমি প্রথম শিয়ালার কুত্তা আলগা করতাম, ছাড়তাম না, আমি বুঝতাম না। আমি মনে করছি কুত্তাই শিয়াল মানে দেখতে একরকম, 8 কাজে রাইতে 2:30টার সময় আমার গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়, আমি ধরতাম পারছি না শিয়াল কোনটা কুত্তা কোনটা। আমি অনেক সময় জিজ্ঞেস, আমার ড্রাইভার বেজে গেলে পিতা নেই, এই যে রাইতে দৌড়ে দৌড়ে এত রাইতে কুত্তা দৌড়ে, কিন্তু কহিলি কুত্তা না তো শিয়াল না। আমি বুঝতে কেমন করে লেঙ্গুর শুষ, কুত্তার লেঙ্গুর জীবনে শুষ হইতো না, হিয়ালের লেঙ্গুর জীবনে বেহা হতো না। আপনারা জানতেন না, খেলাইছে কেমন, তাই না? লেঙ্গুর দেখে বুঝ জ্বালাইছে আমি, এটা হিয়াল, এটা কখনার শিকার লাগে না। আমি দেখলে লেঙ্গুরের চাই, চাইলে বুঝ জ্বালাই, এটা করতাম না রে, এটা হিয়াল না। এই তাইলে শিয়াল এক রকম, কুকুর আর এক রকম, বিড়াল এক রকম, ছাগল আর এক রকম, গরু এক রকম, মহিষ আর এক রকম। এখন আমরা সকলটা একরকম মানুষ কয় কিরে, আমরা 2টা চোখ আছে, 2টা কান আছে, 2টা হাত আছে, মুখ আছে, মাথা আছে, হাত আছে, 5, এটার জন্য আপনারা মানুষ কয়। কিন্তু আসলে এই হাত পাও নাক কান চোখ মুখ অন্য প্রাণীরও আছে, এইটির কারণে কিন্তু আমরা মানুষ হইনি। কারণ আমরার মাথাটাতে আমরার গরুর মাথাটা আরো বড়, আমরার চোখটিতে গরুর চোখ আরো বড়, আমরার শৈলেতে একটা মহিষের ওজন আরো অনেক বেশি। আমরা একটা হাতি কাটলে মিনিমাম 10টা মানুষ বানান যায়, একটা নীলতিমি কাটলে মিনিমাম 50টা হাতি বানান যায়। তাইলে আমরা জোরে দৌড় দিতাম পারি, এর লেগেও আমরা মানুষ হয়েছি না। অনেক দূরে দেখি, এর লেগেও আমরা মানুষ না। আমরা আকাশ দিয়ে উড়ে যেতে পারি, এই জন্য আমরা মানুষ না। তাহলে মানুষ হইলাম কি রে? আমরাতে বড় প্রাণী আছে, আমরাতে জোরে দৌড় দিতে পারে আছে, আমরাতে শক্তিশালী আছে, আমরাতে বড় আছে। তাইলে হেতারাদি এই মানুষ হইল না, আমরা হইলাম কেমনে? আমরাও মানুষ হইছি মনুষ্যত্বের বিকাশের কারণে। কিছু গুণ আছে যেটি গরুর নাই, ছাগলের নাই, হিয়ালের নাই, বাঘের নাই, হাতির নাই, ঘোড়ার নাই, মানুষের আছে। এটারে কয় মানবিকতা। বলেন সুবহানাল্লাহ। তরিকতের ভাষায় যারা তরিকত মস্ক করে দিলে তারা নাম দিছে কুশুরিপু, আবার নাম দিছে কুরিপু। 10টা সদ্গুণ, 10টা বদগুণ। তাইলে মানুষ কারে কয়? বদগুণ ধ্বংস করা, সদ্গুণ অর্জন করা, এটার নাম হইল মানুষ। তার লেগে আল্লাহও কইছে দেখতে না মানুষ, সব দিকুন আমি মানুষ মনে করি না। তার লেগে কোরআন শরীফ আয়াত নাযিল হয়েছে, কুল হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না তারা কি সমান? আপনারা কোন না কোন সমান না। যারা জানে যারা জানে না দুইজন কি সমান? যারা যারা মানে না দুইজন কি সমান? মনে করেন মন্ত্রীর ফুলের কাছে ফুলটা ভাঙ্গা, আমি জানি না, এবারে জানে। এবারে করছে কিটা, আর এই বাড়িতে মিরপুর দিয়া ঢুকিয়া বুড়ি সং দিয়া বাউনফাড়া দিয়া এবার কুমিল্লা বাসাত গেছে গা।
আমি তো বেহতের বেশন তো কোম্পানি বুঝাম আমি এখন দিয়ে এসে দেখি ব্রিজ বাংলা আমি আইয়া দেখছি কি ব্রিজ বাংলা তা আমি না জানার কারণে এই মন্ত্রীর ফুল পর্যন্ত আইয়া এরপরে আবার ফিরা মিরপুর দিয়া এরপরে গুইরা হেগুল দিয়ে আউন লাগছে আর এবার জানে দেখা এবারে হেগুল দিয়ে ঢুকে গেছে গা এবার আর এখন আউন লাগছে না এবার আর টাইমও বাজছে তেলও বাজছে এবার আর রাস্তাও কমছে আর আমি জানি না দেখা আমার টাইমও গেছে তেলও গেছে সময়ও গেছে আবার বিপদ হইছে ঠিক কিনা কম মুসলমান মন দিয়ে শুনো রে ভাই দেখার ভিতরে মানুষ চিনার কোনো উপায় নাই তুমি দেখতেছ মানুষ আসলে তে হিয়াল কুত্তাতে খারাপ এমন আছে নাকি নাই ফার্স্ট লাইল্লা খেত চলে মানুষ চিনন যায় ঠেহা হাওলাত দিলে মানুষ বুঝন যায় সুতরাং নাগাইশের ফিসাব কতক্ষণের লাগিয়া বড় শাল গড়াইছে এবার আর কি সুন্দর পাঞ্জাবি কি সুন্দর সুন্দর কথা কয় টুপি মাথা দিয়া রাখছে দাড়িও রাখছে দেখতে তো মানুষ বালা 2-3 দিন থাইকা কয়টা হাওলাত দিলে টের পাইবেন কিরকম ঠিক কিনা কা সাংঘাতিক ব্যাপার এই জন্য এই চোখের দেখায় কুত্তা আর শিয়াল আলাদা করণ যায় চোখের দেখায় আল্লাহর ওলি সাধারণ মানুষ জাহেল মূর্খ সভ্য অসভ্য ভদ্র অভদ্র সুশীল আধুনিক আল্লাহওয়ালা পরিষ্কার মানুষ আলাদা করা যায় না মানুষ চিনতে হয় তার চরিত্র দিয়া ঠিক কিনা কথা কেনা ঠিক কিনা বংশওয়ালা বিরাট বংশ বুইয়া বংশ খাইচত রিক্সাওয়ালার আরো খারাপ এরকম আসেনিও কথায় কথায় বউরে লইয়া পড়ে হে তার বউয়ে ধরতে আছে তো অফিসে ফিসে ধরতে আছে ভুইয়া বংশ লাভ হবো কিতে আরে অসভ্য তুই এটা কিতে করছো তুই ঠিক কিনা কর এমন অনেক হুজুর আছে আমি চিনি যারা আব্বা আম্মার লোকের সম্পর্ক ভালো না আসেনিও আমিন বেউসিন এক লোকের চলুন না মানুষ আমরা এবারেও চিন্তা লাগছে এরকম অনেক হুজুর আছে আব্বা আম্মার লোকের সম্পর্ক ভালো না এমন অনেক একজন ফির সাহেবের নাম আমি জানি তখন যদি আপনারা কই আপনার কাছে আপনারাও চিন্তা নেবেন কচ্ছর করে জিব্বাটা কাটতে নেবেন আওয়াজ দেবারে আমি শুনাম এইরকম একজন লোক এই যে বিএস খতিয়ান হইল না বিএস খতিয়ানের সময় অফিসার আইসে আমার ভাই আইসে সেটা কাছে কাগজপত্রটি আনেন আর আপনার কয় ভাই কয় বই নাম লিখে দেন আমি এটি ইনশাল্লাহ ওই অংশে হারে সুন্দর করে লিখা দেন এবারে যেই কাম করছে এবারে দুমবেরা থেকে কয় কয় অফিসার ইয়া লাগতো না আমরা ভাই বোন আমি একলাই আব্বার করো জালে হনের আমার নামে লিখা দেন এবারে সব লিখা উপজেলার যাইতে পারছে না বইনারা খবর পাইয়া ভাইয়ারা খবর পাইয়া গিয়া অফিসাররা কইছে আমরা দিয়ে আরো ভাই বোন আপনি দিয়ে সব ভাই সাহেবের নামে লিখে দিয়া যা পড়ছে ওই অফিসার এবারে ইয়া আটকা ফুটে দেখি তুলিছিল সে আল লইয়া সেগুলো দিয়া ডাইনি দিয়া মানুষ আছিল ধৈরা বহাইছে নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ এবার আপনারা রায় দেন আমার ওয়াজ শেষ এবার বড় সালগণের তারা রায় দিবেন এই যে ফিস সাহেব কইলাম যে এরকম একজন ফিস সাহেব আছে এখন এবারটা কি মানুষ না অমানুষ ফিস সাহেব ধরো ফোরেন আগে মানুষ হইয়া লোক না যেই বেড়ায় নিজের ভাই বোন অস্বীকার কইরা আব্বা আম্মার জায়গা জমি সবটি নিজের নামে লেহাই লইতে পারে ফিস সাহেব তো অনেক পরে তুই আগে মানুষ হইয়া লোক বেড়া ঠিক কিনা খাও মানুষও দইছে না তো অমানুষ ঠিক কিনা কর অমানুষ হয়ে উঠেছে তো মানুষ নামের কলঙ্ক শয়তান বেড়াইয়া তার দায়িত্ব দিয়ে রিটায়ার্ডে যাইয়া যে অসভ্য থাকতে আমি যাই দিতে জানো আসেন এরকম হ্যাঁ পশু মার খা মানুষ হ্যাঁ এটা আমি একটা কইছি এবারে কইছি পরে এবারে আরো এটা বুঝছে হ্যাঁ মার হাবা বলো এর লেগে কোরআন শরীফ খবর তার কথা কইছে তো এই যারা এরকম করে কৌশল আছে তো তার কথা কইলিতা এরকম মানুষের কথা কোরআন শরীফ আছে কইলাই তো সবাই কোরআনে ঢোকার আগে চলেন শয়তান থেকে ফানা চাই জিনুর রহমান জিনুর রাহিম তার নামে শুরু করি সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির
ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় ও বড় সালগড়ের মানুষ, আহারে কয়বার আপনি ইশারা দিলাম তো আপনি এত বড় একটা বুঝের মানুষ, এত লোক কথা কোন দিতে মারহাবা কন। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন মন তাদের, সেই মন দিয়া তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটি আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? ফরা পারছেন না আপনি শুধু থাকতে স্কুলও সারে তুই একটা গাধা হইস থেকে আসলে গাধা কথা বলে না, গাধা তার কাজ কারবারে গাধার মতো। তেফাত্রে তাই চাল ছইয়া তার বউ ফুতের নামে কিতা জানি কইছে, এমনি গরুর লগে তেফারছে না, গরু ছুটতে গেছে গা সারাদিন দৌড়াইয়া দুপুর বেলা তারে মেহনত করে লাইছে, গাল বাইয়া বাইয়া গাম ফরতে আছে, গরু ঢুকতেও পারছে না। তার বউয়ে কয় আমি আর এই সংসার করতাম পারতাম না, তোমার জিফুতে আমারে জ্বালাইয়া আংরা বানাই লাইছে। কয় কোনতে? কয় বরতে। দৌড় দিয়ে গিয়ে সামনে তারে ফাইয়া লাইছে, দৌড়া সেরে এই যে ফাজুলটা দিয়া ফিডা, তার মায় দৌড় দিয়া কয় তুই একটা গরু হইছ, তুই একটা গরু হইছ। ভোগের কথা হইলে ফুতের মাইছে এমনি ফাজুল দিয়ে ফিডাই, তুই একটা গরু হইছ তো শুধু আমার গরু, তুই কিতে হইছ তুই গরু? কয় নিও আমার কথা কেনা কয়নি, তা কামটা করে লাইছে গরুর মতো, তা কামটা করে লাইছে গরুর মতো। মুসলমান মন দিয়ে শোনো, গভীর মনোযোগ, তাইলে মানুষ জন্ম নেওয়া যায়, হাত থাকে পা থাকে কান থাকে মুখ থাকে, মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য যুগে যুগে আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছে মানুষ বানানোর জন্য। নবীর জন্মের আগে মানুষ ছিল নাকি ছিল না? মা কথা পায় না। তবে মানুষ প্রকৃত মানুষ ছিল না, সব ছিল অমানুষ, অসভ্য, অভদ্র, জাহেল, মূর্খ, যাযাবর, বেদুইন। এটা সব মানুষ কারে কয়? সভ্যতা ভদ্রতা কিচ্ছু বুঝতো না। বাপ মারা গেলে ভাইয়ারা বিল্লা এক ভাইয়ের দিয়ে মারে বিয়া করাইয়া রাখা দিত, কইতো মা আবার কই যাইব, বড় ভাই সাহেব বিয়া কইরালাম। এই মারে তারা বাপের মৃত্যুর পরে সৎ মারে তারা বিয়া করে লাইতো, বাইক খবর লইতো ফলা হইছে না মাইয়া হইছে, যদি শুনছে বাইয়া হইছে, কর্মচারীর হুকুম করছে আমি বাইক যাওয়ার আগে গাথা করে খাদাইলা। কত অত্যাচার তারা করছে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া মানুষ যাইতো লইলে মানুষের উপরে নির্যাতন করত। ফিরতে ফিরতে মানুষ মাইরা লাইতো, উডের দড়ি লইয়া কাজ্জা লাইয়া 20 বছর 30 বছর তারা কাজ্জা করত। কেডায় আগে পানি খাওয়াইব এটা লইয়া ফিরাফিরি লাইয়া লাশ হালাই দিত। এখন এই রকমের ভিতরে নবীজি আইছে, তইলে মানুষ আছিল কিন্তু ভদ্র মানুষ ছিল না, ঠিক কিনা? মানুষ ছিল, মানুষ ছিল, সমাজ ছিল, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না কিন্তু রাষ্ট্র ছিল, সব ছিল। বিবাহ শাদী ছিল, অসভ্যতা ছিল, বর্বরতা ছিল, মারামারি ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল। মানুষ বলতে যে কাজ বোঝায় এটা একটাও ছিল না। এই জন্য আল্লাহ তাড়াতাড়ি নবী ফাড়াবে এলাকা, না হলে এই তারা ধ্বংস হয়ে যাবো গা।
তারা নমুনা বেশি খারাপ। যেমনি ফিটাফিটি শুরু হয়েছে এটার বাসনের লক্ষণ নাই, দড়িলু একের জালে গেলা, পানি খাওয়ানো একের জালে গেলা, নিজেরার ভিতরে এরকম ঝগড়া বিবাদ চলতে আছে। তখন তাড়াতাড়ি করে নবী পাঠাইছে। নবীজির কাম কিতা আল্লাহ কোরআন শরীফ বইয়া দিছে। নবীজি আইয়াসারা করছে কি, অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, এমনি টান্না সময় পাইছে মাত্র 23 বছর। কয় বছর? আমার কথা বলো, কয় বছর? 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পাইছে। নবী আসিল আগেও, কিন্তু প্রকাশ পাইছে 40 বছর বয়সে। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাওয়ার পরে উনি যখন দায়িত্ব পালন শুরু করছে, সবাই পাইছে মাত্র 23 বছর। 23 বছরের ব্যবধানে আল্লাহর কি কুদরত দেখেন। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইয়া 23 বছর বয়সে এন্তেকালের আগে নবীজি চাইয়া দিয়ে মানুষটি এত ভদ্র হয়েছে মাশাআল্লাহ। আগে রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখনো দাঁড়াই থাকে। কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিন্তা করে দেখেন, একে মানুষ আপনার মধ্যে খুব কষ্ট হচ্ছে না? আপনি একটু চেয়ারে এসে বসেন, আপনি পারতেছেন না, আমার ক্ষতি হইতেছে, আপনি বারবার লড়েন যে আমার মনোযোগ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ পারবেন? আর লড়তেন না? সাইন কইলেন না, বয়স্ক মানুষের শরীর ভার, উনি বসতে কষ্ট, আপনি আগেই চেয়ারে বসা দরকার ছিল। এই ফলামেন তুমি আইও, হেন জান, আমি অসুবিধা নাই, জান তুমি আইও। আর আপনি আসেন না, আপনি তো দেরি করাইতেছেন। আমি কইছি এটা একটা ভদ্রতা, আপনি বইয়া থাকুনটা তো আরেক অভদ্রতা। আমি কইয়া লাইছি, আপনি আইয়া না পড়বেন। এই কথা হুন্নালাও না কাম। এই আপনি কেমনে বইয়ে থাকবেন? আপনি কেমনে বইছেন এখন, এটাই তো আমার চিন্তা লাগতে আছে। হ্যাঁ এখন এখন ফলাফল আইও, যে উঠছিলে হ্যাঁ আইও বাসা, হ্যাঁ কেউ ভাই গেছে যাওয়া নালিকা খাপ পাইতে আসিল কই এই সুযোগ। মার হাবা কয় না রে ভাইও। এবার খেয়াল করেন, এবার খেয়াল করেন, এবার শুধু আমার দিকে। অহন জায়গা আপনি সাফ করে দিছি। অহন আমিন কম জোরে কর। এই নবীজি আইয়াছে না, এই খারাপ মানুষটিরে বালা বানাইছে, ঠিক নিও কথা না? ঠিক নেই? এখন তাদের ব্যাপারে কোরআন শরীফ আল্লাহ কি তা কইবেন নাকি রে? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। তার ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। এখন তারা হয়ে গেছে সোনার মানুষ। ওহন আমরা ওয়াজ করতাম, নইলে তারার কথা কইয়া কইয়া ওয়াজ করন লাগে। তারা এত ভালো মানুষ আছে। সুবহানাল্লাহ না কেন? কথা কেন কেন? সুবহানাল্লাহ না কেন? এখন আমরা আবার উদাহরণ দেওয়ার লাগে। আরে ১,৫০০ বছর আগে তোরা কইস তারা আধুনিকতা বুঝছে না। হ্যাবলা বিমান আসিল না, হেলিকপ্টার আসিল না, হ্যাবলা কম্পিউটার আসিল না, পত্রিকা আসিল না, ডিশ আসিল না, চ্যানেল আসিল না, ল্যান্ড ফোন আসিল না, মোবাইল ফোন আসিল না, কুরিয়ার সার্ভিস আসিল না, পোস্ট অফিস আসিল না, গ্রাম আসিল না, ইউনিয়ন আসিল না, উপজেলা জেলা আসিল না, মাদ্রাসা আসিল না, মক্তব আসিল না, ইউনিভার্সিটি ছিল না, ইন্টারমিডিয়েট কলেজ ছিল না, বিশ্ববিদ্যালয় ছিল না, একটা কামেল মাদ্রাসা ছিল না। তোরা কইছে সেই মানুষটি আসিল অসুখ, অথচ সেই মানুষটি কলজার ভিতরে ভয় নিয়া যেমনে দেশটা চালাইছে। ওহন আবার কোন লাগে 2005 আগস্টে, 2024 সালের 5 আগস্টে হেতান্ড্রিওর রাষ্ট্রপতি হেতান্ড্রিওর দেশ চালাইছে। তোরাও দেশ চালাস বেড়া। সরকার তো বদল হয়, নির্বাচনের কারণে হয়, মইরা গেলে হয়, আন্দোলনের মুখ হয়, কিন্তু সরকার বদলের পরে এমনি 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, অফিসার, কর্মকর্তা, কর্মচারী সকলে মিলে ভাইছে কেউ কি তারে? সরকার তো আগেও বদল হয়েছে। 53 বছর ধরে কি সরকার কম বদল হয়েছে? কই কেউ যদি ভাইয়া গেছিলেন তোমরা কিছু কেন? আমি এই কথা কইছি, পরে মুরব্বী ফালতে উঠে মাহফিল হুজুর ভাগ্য গেছে, কিন্তু বাঁচাইছে না হইলে কি তা মেরছি গেছি না ডরে হাগর নমুনা অন্যরকম দেখা আমি কিছু থাক না হইলে কি এটা দরকার নেই গেছে শাস্তি না। কারণটা কি তারে? ১,৫০০ বছর তার আগে তারা বুঝছে না, তারা সেকেলে, তারা প্রতিক্রিয়াশীল, তোমরা এখন প্রগতিশীল, তোমরা একেলে, তোমরা যা করছ কপাল মালা রে। নাউজুবিল্লাহ বলো, সেটা বলো নাউজুবিল্লাহ। আধুনিকতার নাম দিয়া তোমরা গজব করে দিছ আমার ফলাফেন্ডিরে। আমি অন্য ফেলের গেলাম না, যেহেতু মাদ্রাসার মাহফিল শিক্ষা ব্যবস্থাটা যেই ধ্বংসটা করছে এটাতে ফিরে আনতে 50 বছর লাগবো, ঠিক কি রকম? খালি যেই ধ্বংসটা শিক্ষা ব্যবস্থাটা করছে
লেখাপড়া বলতে কিচ্ছু ছিল না। আমরা তো মাদ্রাসায় চাকরি করি, আমরা কইতাম ফারাম কি কারবারটা করছে, পরীক্ষার কোনো সিস্টেম নাই, লেখাপড়া নাই, ফলাফানে আদব কায়দা নাই, লেহাস্তমিজ নাই, ফলাফান মাইয়া ফান্ডে কিছু কোন যেত না, যে চুল রাখলো আঁকবো, তে মাইয়া ফান্ডে হাত ধরে আঁটলো তারা ডাক দেওয়া যেত না, তৈলে কি হইব, অন্যায় হইব, শিশু নির্যাতন হইব। এরপরে অনেক শিক্ষক চুল কাটছে, বড় বড় চুল রাখছে, তারে ফিডা দিছে গেলে এই সারে বেড়ে জেলখানার যে যেমন লাগছে। এবার বুঝো গজবটা কি পরিমাণে করছে, ঠিক কিনা? ধ্বংস করে দিচ্ছে জাতি। এতে ফিরাই আনতে খবর আছে, খবর আছে বলে হুজুর তো দুনিয়াটা ঠিক করেছে কেমনে, দুনিয়াটা ঠিক করেছে কেমনে। আমি একবার প্রেস ক্লাবে গেছিলাম একটা কনফারেন্স, হ্যাঁ সাংবাদিকরা দেখছি আলোচনা করে কেমনে দুনিয়াটা ঠিক করেছে। এটা কি কইলিতা কইলিতা? আমি এক টেবিলে বইয়া বইয়া চা খাইতে আসি, অন্য টেবিলে 5-6 জন সাংবাদিক বইয়া বইয়া আলাপ করতে আছে। কয় বাংলাদেশটা যা শুরু হয়েছে, দেশটা তো থাহনের কথা। তা আরেকজনে কই রয়েছে কেমনে? আরে পৃথিবীটারে আল্লাহ বাক কইরা বিভিন্ন দেশ বিভিন্ন ফেরেস্তারে দিছে। এক ফেরেস্তায় তুমি ইন্ডিয়া চাইয়া রাখবা, এক ফেরেস্তারে দায়িত্ব দিছে। তুমি পাকিস্তান, তুমি মিশর, তুমি মালয়েশিয়া, সব বাক করে দিয়া সেরা এক ফেরেস্তায় যে গেছে আল্লাহ বাংলাদেশের কিতা করলেন। আরে এটি যেইও শিখবো আমি ছাড়া পারতি না, আমি ছাড়া তোরা পারতি না, কেউ এটা আমি সাইয়ারা হলাম, এই আল্লাহ সাইয়ার আছে আমরা রয়েছি হল। ফেরেস্তারা তো থাকলে আমরা ফেরেস্তারে বলে এই বিজ্ঞান এলাম যেই নমুনাম, ঠিক নেই নাউজুবিল্লাহ কোন গেল, যেটা কোন নাউজুবিল্লাহ। আল্লাহ মায়া করে আমরা ওখানে রাখছে। আসলে আজ থাকার কথা না, ওখানে তো আমরা দেখলে মানুষের কাছে সালাম দেয়, দৌড়ান দেওয়ানোর কথা। যেই একটা বিভেদ করছিল দেশটার ভিতরে, যে একটা দেশটাকে ভাগ করে লাগছে, স্বাধীনতার পক্ষ স্বাধীনতার বিপক্ষ। 53 বছর পরে কি এর পক্ষ বিপক্ষ করে? 53 বছর পরে হ্যাঁ স্বাধীনতার বিরোধিতা একতারা করছে, সকলে কোনো পক্ষ আসেন না, একতারা বিপক্ষে একতারা পক্ষে। যারা স্বাধীনতার পরে জন্ম, আমার জন্ম হলো ৭৬ সালে, আমি স্বাধীনতার যুদ্ধ দেখছিও না, ফিডাফিডি করতাম পারতাম না। আমারে তুমি ভাগো হালাই দেখবা হুজুর দেখা রঙের গলো দৌড়াও, কম করছো না অনেক করছো, ঠিক কিনা কম? ৭৬ জন্ম বেড়ারে তোমরা স্বাধীনতার বিপক্ষে খেলা করাই না হুজুর দেখা, কম তামাশা করছো। রাজাকার রাজাকার কি একটা কারবার, রাজাকার খেলা শেষ, এই কার্ডার এখন চলে না, ঠিক কিনা কম? এই টিকিট ১২ দিন এমন আছে মাইরো খাইতে পারো কন্ট্রাক্টারে, এই টিকিট ওখানে আর বেচা হয় না এই টিকিট, ঠিক কিনা কম? আবার আরেকবার কয় সঠিক কে তো কইতেছি, এবার মিলছে মার হাবা কয় না রে। রাজাকার খেলা নাই। এই বাংলাদেশে ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, ১৮ কোটি মুসলমান, হিন্দু বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান আর নৃতাত্ত্বিক নিগোষ্ঠীর মানুষ বলো, যারাই বাংলাদেশে বাস করে, আমরা আর বিভেদ নাই, আমরা সবাই মিলে এক, আমরা বাংলাদেশি, ঠিক কিনা বলো? এর ভিতরে বিভেদ যারা করতে যাবে তারা হলো দেশের দুশ্মন, ঠিক কিনা কও? পার্থক্য করে নিজের মধ্যে ফ্যাস লাগাইয়া তুমি কি করতেছ বুঝি না মনে করছো? এই তার দিন আর নাই। অহন বেড়ায়ও সিগনালাইছে, বেডিও সিগনালাইছে, সুইটটাইও সিগনালাইছে, বুড়া বেড়াও সিগনালাইছে, স্কুলের ফলাফাইনে সিগনালাইছে, মাদ্রাসার ফলাফাইনে সিগনালাইছে। আমাদের শত্রু অভিন্ন, যারা বাংলাদেশে থেকে ইন্ডিয়া গিয়া কুলি হালায় তারাই আমাদের শত্রু, ঠিক কিনা বলো? আচ্ছা আমিন কর, আচ্ছা আমরা কইলে কইছি সপ্তাহ ধরে পারা যেত না। আমিন কও, জোরে বলো আমি। সুতরাং ভাইয়ারা কম তামাশা তো করছো না। মসজিদের ইমামতি খেয়ে আলিস না, মসজিদের ইমাম সাহেব ওই কোরআনের পক্ষে কথা কইছে, পরের সপ্তাহে বড় চাকরি নেই। হুজুর ওয়াজ করতে আছে, হুজুরে টান দিয়া মাইকটা নিয়া হুজুরের শরম দিয়া নামাই দিছে, তোমরা কম করো নাই, ঠিক কিনা কম? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, আবার যদি এই অশুভ পায় তারা করো, কোন আলেমকে বেজ্জত করো, কোন ইমামকে মিম্বার থেকে দাবিয়ে দাও, মনে রাখবা
তবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? এখন আর এক সেটিয়া সাইডা দেওয়ার সুযোগ নেই। এটা কি এরকম রে যে আমরা মামুর বেদ বেড়াইতাম হেতান্ডি বাহার বাড়ি, হেতান্ডিরও বাহার বাড়ি, আমরাও বাহার বাড়ি, সবাই সমানে সমান, ঠিক কিনা কও? এখন কিন্তু কেউ মামুর বেদ আমরা বেড়াইতাম আইসি না, এখন আমরা সবাই আমার দেশ, ঠিক নি রে? সবাই আমাদের দেশ, এই দেশকে আমরা ভালোবাসি, আমাদের মানুষ বানাইতে হবে, দরকার আছে নাকি নাই? অমানুষের বাংলাদেশ আর থাকবে না, আমরা মানুষ বানাতে চাই, আর এই মানুষ বানানোর জন্যই এই হাফিজিয়া। এখন যা করলাম এটার লাগে, এই কথাটার লাগে যে কথা কইছি, এই কথাটার লাগে কইছি। এই যে আব্দুল হামিদ রাফিয়া খাতুন নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই জন্যই মানুষ বানানোর জন্য, ঠিক কিনা কর? ফলাফলে মানুষ বানাইব, আদব কায়দা শিখাইব, অজু শিখাইব, গোসল শিখাইব, গোসলের কয় ফরজ শিখাইব, অজুর কয় ফরজ শিখাইব। এই অসুখের দলে আমরা তো সব শেষ করে লাইছি। আমরা ফলাফলে অজুর কয় ফরজ জানে না, গোসলের কয় ফরজ জানে না, জানেও? জানবো কেমনে? তাইতেন্দ্রের দোষ নাই তো, এতেন্দ্রের কোনো দোষ নাই, জানবো কেমনে? জন্মের হরে খালি কমমালা তারে কেজি স্কুলে দিব, এটার লেগে এবি দিয়ে তেল মাখতাছে রইদ হালাইয়া, তারে টানে, তারে বলাইলে কি আছে, কত বেশি ছুটি সেটে স্কুল আমার তে বলেও না লইও যেতাম, এই রইদ হালাইয়া তেল দিতে আছে, তারে টানতে আছে। কয়দিনের ভিতরে আল্লাহ করতে বড় হয়েছে, তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে। কি সুন্দর লাগে, হাফ প্যান্ট, শার্ট, টাই, টাই টাই, আবার হ্যাঁ আইডি টাই, কি সুন্দর। হ্যাঁ, ভাত খাইতাম, ভাত খাইছি না আমরা, ভাড়া 1 বছর ফসল মাইল গেলে কত আডার জল বেড়ে খাওয়ান লাগছে রে আমরা তারারে। এই এত মেহনতের ভিতরে দিয়ে মানুষের চলছে, তাই গেছে বিদেশ, তার বউয়ে তারে নিয়ে ভর্তি করেছে কেজি স্কুল, হাফ প্যান্ট কিনতেছে, শার্ট গাও দিছে, তারে টাই লাগাইছে, লাগাইয়া হতে পরে না। তো এই দেশের যে বুঝাইয়া যায় না, হগিন্নির ফুতের নাম মিয়া খা, ভাত খাইতি, ভাত খাইছ তা তুই ওখানে শ্বাস করবো মার হাবা কর, আর করে দিব না, শো আমিন কর, জোরে কর। আর মুসলমানের ফুতে আপনার কি টাই টুই, তারে এরকম সাজাইয়া সুজাইয়া ভিডিও কল দিছে, ভিডিও কল। তার মায়ের তো দুনিয়ার চালাকতে হাবার কোনো লাইন, ভিডিও কল দিয়ে তার মায়েরে দেখায়। তা তার বাপে কয় তে কোতে কয় ইয়ে কি কোনতে কয়, তার যে গেছি স্কুলে পড়তেছি, এটা দেখানোর লিখে ফোন দিছি, কয় ধরো ধরো, তারে ঘুরাইয়া ধরো, তারে ঘুরাইয়া ধরছে। পরে তার ভাই কেড়ে না, কান্দারতে আরে পুরো ফরেনার দি, পুরো বিদেশি, বুঝায় জানে না যে তার ফুল। আব্বা তুমি তো সব শেষ করে দিস। আম্মা, ও বড় সলগলের আম্মারা, কথা কান দিয়ে শুনেন গো, কথা কান দিয়া শুনেন। আপনার ফুতের, আপনার শিহানের কথা ছিল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনি শিখানোর কথা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আর আপনি তারে কেজি স্কুলে দিয়ে শিখাইছেন টুইঙ্কেল 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 টুইঙ্কেল। তো এখন টুইঙ্কেল টুইঙ্কেল ফারা আউযুবিল্লাহ ফারা না, বিসমিল্লাহ ফারা। তো হুজুর গোসল কারে কয়, হুজুর করে কয়, গোসল কারে কয়, তে হিকছে না। আম্মা কি করছেন আপনি? করছেনটা কি আপনি? আপনি কি করছেন? কোনো আব্বার উপরে দায়িত্ব না, কোনো আব্বার উপরে দায়িত্ব না, তাকে ধনী মানে খেয়াল করেন, মন দিয়ে শুনেন। আব্বা যারা আছেন তারা শুনেন, কোনো বাপের দায়িত্ব না ফুতের ধনী বানাই দেওয়া, কোনো বাপের দায়িত্ব না ফুতের ঘর তুল্লা দেওয়া, কোনো বাপের দায়িত্ব না ফুতের বিরাট বড় চাকরি পাওয়াই দেওয়া। সবগুলা বাবার দায়িত্ব সন্তানকে মুসলমান বানাই দেওয়া, ঠিক কিনা কম? এটা বাপের দায়িত্ব মুসলমান হিসাবে। আপনি মুসলমান না বানাইয়া তার ইংরেজের ফুট বানাইতেছেন টুইঙ্কেল টুইঙ্কেল। সকালের বক্তব্যগুলো আজকে বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। আমার মনে আছে সকালবেলা আমরা আর এই ছোট মানুষ এই বক্তব্য শীতের ভিতরে এবলা কোনো আমরা এত ধনীও আসতাম না। আমি বিল্লা না, বাংলাদেশের তখন শীতের কাপড় বলতে কোনো জিনিস খুব কম ছিল, শীতের কাপড় ছিল না আমাদের দেশে। এই ফলাবানে যে সকালে উঠতো থরথরাইয়া কাঁপতো, এই কাঁপলে বাফের নামাজের লুঙ্গিটা, শুক্রবারের লুঙ্গিটা ফাতারে কইরা, লুঙ্গিরা ফাতারে কইরা তারে কাছে সুজইয়া খেলো, তো তেমনি সুজইয়া খেয়ে দিছে। তার মায় লুঙ্গিরা ফেস দিয়া ফিডার কাছে গিট্টু দিয়া, মনে আছে নি রে? মনে আছে নি? 1 মুঠ মুড়ি ধরাই দিত, তে কানতে আছে, নাহের পানি, চোহের পানি, মুখের পানি সব একখানো মুড়ির লোকে ভিতরে গেতে আছে। তো সাবাইতে সাবাইতে মসজিদে গিয়া ঢুকতো শীতের ভিতরে, হারে এই অগলার ভিতরে বইয়া বইয়া। এরপরে ফলা পাইলে তারে দইটা টানাটানি করতে, কি তারে তোর হাত নাই,
ওই যে লুঙ্গির ভিতরে তারে জিগা কি তারে তোর দিয়ে হাত নাই টেকা আছে ভিতরে নাই মনে করো না ভিতরে আছে কি দিন দি গেছে রে হুজুরে লাইন ধরা রৈদ্রা উঠলে একটু ফুনফিনা রৈদ্রা উঠলে ফলাফেন মাইয়াফান লাইন ধরা খেলা করাইতো মক্তবের সামনে হুজুর সিরিয়াস যে ব্যবসা নিয়ে সেটা জিজ্ঞাসা দিত গোসলের কয় ফরজ তখন আপনার জিজ্ঞাসা দিয়ে করতাম 3 ফরজ 3 ফরজ সুবহানাল্লাহ কয় না রে কি দিন গেছে রে এই যে তারা যায় কুতুর গোসল মুসল লিখছে এবারে তো গোসল ছাড়াই তখন লাগলো মক্তব্য না পড়লে এই বক্তব্য ফরণের কারণে আমরা গোসলের 3 ফরজ শিখছি ওখান আমরা গোসল হয় না হালাল হারাম নাই সারা জীবন সে নাফা কারণ গোসলের যে 3 ফরজ এটা আমি অক্ষরে সত্য আমি কইতাম ফারা মহন এখন যদি আমি কই কারা কারা গোসলের 3 ফরজ পারেন নতুন প্রজন্ম অধিকাংশ ছেলে জানি অথচ এটা কত বড় একটা ফরজ বিধান সারাটা জীবন আপনি না থাকতেন কি এর নামাজ কি এর রোজা কি এর হজ কি এর জাকাত কিচ্ছু তো না আপনি ফাঁকে দিয়েছেন না হলো আপনি নাফাক হইয়া দিচ্ছেন আপনি মনে করছেন গোসলের ফরজ বানি হলো সাবান লাগাইয়া মরাইয়া 15-20টা ডুব দিয়া লাওয়ার গোসল শেষ না পা ফরজ গোসল গড়গড়ার সাথে কুলি করতে হবে একবারে হলকুম পর্যন্ত পানি পৌঁছে দিতে হবে এরপরে পানি দেবে কুসকুরা লইয়া এই ডাইরেক্ট কাইনাঙ্গুলটা বুড়ি আঙ্গুলটা নাকের ভিতরে ঢুকাই এমনি হিসাব দিয়া শরীয়তে ইমামরা কয় তো সবচেয়ে ভালো হয় টান দিয়ে যদি ফোরানি জায়গাটা আপনি দিতে পারো তো এটা বোঝা গেল পানিটা ফুটছে তারপরে পুরাটা শরীরে একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকতে পারবে না মহিলা যারা কানের দুল ব্যবহার করে দীর্ঘদিন ব্যবহার করতে করতে ছিদ্রটা যেহেতু পুরানো হয়ে গেছে এইটাও শরীরের বাইরের অংশ হয়ে গেছে এই জন্য কামদার এমনি কাজ করিয়া পানির ভিতরে এমনি গুড়ান দেওয়ান লাগবো নাক ফুলটার এমনি গুড়ান দেওয়ান লাগবো এরপরে বেড়াইতে যারা গড়ি সিকুফাই আমরা আগে যে বিজাইলে তো আমরা যে গড়ি ভিজে নিছে তার ভিতরে পানি বিহা নাই দিয়ে শাসায় পাঠাইছে বিদেশ থেকে এই তারা ওয়াটার প্রুফ গড়ি যারা তারা এটার এমনি লাড়া দিতে হইব আমরা শীতকাল অনেক নিয়ে দেখছি গোসল করে উঠছে লুঙ্গি মুখ সিফারাত পাইট করে যে লুঙ্গি ফিনছে লুঙ্গি খুঁজছে পরে দেখে যে বাইনে বাইনে হুক না তাহলে এবার কর যেটার লুঙ্গি হুক না তার কি চামড়া ভিজা তো তার কি ফরজ গোসল আদায় হয়েছে হ্যাঁ ফরজ গোসল আদায় হয়েছে নি রে তাইলে কি করতে হইব এমন কোনো সিফা সাফা নাই যেখানে পানি ডুহান যেত না বেরিয়েতে নাকের ফুল কানের দোল নেল ফালিশ দিয়া গোসল করলে এবিডির ফরজ গোসল আদায় হইতো না এরপরে গিয়া বেড়ায় যারা মোটা ফ্যাট নাইয়া যাবে ভিতরে তারা ফ্যাট খাদ্য লাগে আরেকজনকে দিয়া তারা এই আঙ্গুল ধরে নাইয়ার ভিতরে ডুহাইয়া আমরা ঘুরাইয়া এরপরে অনেক বেড়ায় তারা আছে ফ্যাট বাস করে রয়েছে মোটার কারণে এটি উল্টাইয়া আপনি ভিজাইয়া আরে মা সালা তো ভাইটা আইসের জিনিসটা হ্যাঁ না ভাইও এরপরে ফরজ গোসল এরপরে হইলো তোমার নামাজ তোমার অজু যদি না হয় গোসল যদি না হয় সাজদা দিতে পারো না কারবার হইতে না তো আল্লাহ কি আমরা এই মাদ্রাসাটার ভিতরে এই হুজুররা এই গোসলের ফরজ নিয়ে এলিছে অজুর ফরজ নিশিয়ে হেলিছে এটা শিক্ষা মাশাআল্লাহ অহন অজু কইরা পাক পবিত্র হইয়া এরপরে কোরআন শরীফ পড়ে আল্লাহ করে কোরআন শরীফ এখানে মুখস্থ করে লাইব এরপরে এটা নিয়ে হেলতে গিয়ে আবার কোনো একটা মাদ্রাসা ভর্তি হইয়া কোরআন শরীফের অর্থ শিখবো কোরআন অনুযায়ী আমল করবো আল্লাহ নবী কয় তার জান্নাতের দায়িত্ব আমার তার জান্নাতের দায়িত্ব আমার আর এখনো শেষ হইলে তো কথা শেষ আছে আর কুতুর কথা আছে কই লিতাম না মার হাবা কোনটা কেন যেরকম মার হাবা এই যে আজ যে একটা ফলারে ফাগড়ি পড়াইলাম আরো কয়জন হুজুর আরো 10 জন পড়াইছি একটা আরো 10 জন 11 জন এই যে 11টা ফলারে আমরা ফাগড়ি পড়াই বা একটারে পড়াইয়া উদ্বোধন করে দিয়ে গেছি এটা নিয়ে মর্যাদা জানো তুমি মনে করছো তোমার লোকে কান্দ ধরে আড়ে দীক্ষা তুমি আর তে আকাশ পাতাল পার্থক্য তার বাহের মর্যাদা জানো তার বাপে রিক্সা না চালা তুমি তো বুঝছো না ওজন কিতা তুমি তো ফিরসা তুমি লাটসা তুমি শিল্পপতি তুমি কুঠিপতি তোমার বিরাট মর্যাদা হ্যাঁ তার বাপ যে রিক্সাওয়ালা কেয়ামতের ময়দানও প্রমাণ হবে কুঠিপতির কি দাম তার বাহের কি দাম সুবহানাল্লাহ আমি মুশতাক ফয়েজি আমি যে নাগাইশের ফিসাব আমার মাথা তো এত দামি টুপি আল্লাহ দিত না ওই তার বাপের মাথায় যেই দামি টুপি তার বাপে পাইব কিয়ামতের ময়দানও তার বাপে রিক্সাওয়ালা আমরা যারা তুই তাই করে গেছি যাইবি নি রে তো হাতে কই উঠেন না এমনি তুই তাই করে যেই বেটারে তুচ্ছতাচ্ছিল্য করছি কিয়ামতের ময়দানে আমি নাগাইশের পিসাব গিয়া দেখবো
তার মাথার ভিতরে এমন নূরের টুপি চমকায়, মণি মুক্তাগুলা সাজাই রাখছে। পুরাটা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। আমিন ভাই দৌড় দিয়া যাইব, তে আমরা খুব বাড়াতে না, আমিও দৌড় দিয়া আমতে না, মাহফিলও বইয়া সিলসি ভাড়ার কই হুজুর তে দো। আমি কই তে এত নূরের টুপি ফাইলো কেমনে? তারে গিয়ে আমরা জিগা ভাই ও ভাই, দুনিয়াতে তুই রিক্সা চালাইতি, তোর এত নূরের টুপি দিছে কেন? কয় হুজুর আপনি যে মাগরিবের পরে মাহফিলও গেছলে, শুনছিলাম হাফেজের বাপের বিলে অনেক মর্যাদা। আমি গরিব মানুষ, আমি অনেক কষ্ট কইরা আপনার মুখে হাফেজের মর্যাদা হুন্ডা তারে নিয়ে মাদ্রাসা ভর্তি করাইছি। আমি ভাত খাইতাম, ভাত পাইছি না। তার মারে ডাক্তারে কইছে একটা করে ডিম খাইতো, তার মায় নিজে ডিমটা না খাইয়া সিদ্ধ করে মাদ্রাসার কোনাটা তাইয়া একটা ফলারে দিয়া ডাক দিস, আমার ফুতের কইসকুদুর বাইরে আইতো রে, তোর মায় ডাহে তুই তাড়াতাড়ি যা। তে দৌড় দিয়া বাড়িয়ে গেছে। পরে এবিডি আউলি রাত নিয়ে ডিমটা ছোড়া ফুট করা কাপড় দিয়ে খাইয়ালা, পানি খাইয়া গিয়ে বইয়ে ভর্তি বইয়ালা। তার মায় তার এমনি ডিম খাওয়াইছে। তার বাপে কোম্পানি কুচ মাল আনতে গেছে মানুষে, হ্যানতে ফুতের লাগিয়া বিস্কুট লই আইছে। পরে তার ব্রেন ভালো থাহন লাগবো। এমনি এমনি পড়ানোর কারণে এখন সে যখন হাফেজ হইছে, আল্লাহর নবী কয় তার বাবার মাথায় ওই নূরের টুপি দিয়া তারে মর্যাদা করা হবে, যে নূরের টুপি পুরা হাসরের ময়দানটা চমকাইতে থাকবে। বলো সুবহানাল্লাহ। তারে ডাক দিয়া কবে এদিকে আয়, এদিকে আয়, তোরে নি তোর মাথার দিন আগাইশের হিসাবে ফাগলি বানাইস মানছিল। কজি আল্লাহ আমি তো কতই কি জান্নাত গিয়া ৬০-৭০ মিনিট আল্লাহ আমি জান্নাত গিয়া খুশি। কয় আল্লাহ শুনছিলাম হুজুরে কইছিল আমি বলে জাহান্নামী ১০ জন বান্দারে জান্নাতে নিতে পারবো। আমি কোন সময় নিতাম? কয় কারে কারে নিবি তালিকাটা কর। তাতে এখন নাম কয় আমি যেই হুজুরের মাধ্যমে পড়ছি, আল্লাহ হুজুরের নাম লেখেন, মাদ্রাসার জাম মারেন না, আমার সিফাত খেরুয়া ডিম খাওয়াইতো। হ্যাঁ আমার নাম লেখছে, আম্মার নাম লেখছে, হুজুরের নাম লেখছে, তার বাপ রিক্সাওয়ালার নাম, তার বোন জামাইয়ে দিলে কবে তারে পাঞ্জাবি বানাই দিছি। এখন তার নামও লেখতো কইছে, লেখছে বোন জামাইয়ের নাম। তারপরে কার কার নাম লাগতাম? আমরা মাদ্রাসাটা যে বড় বিল্ডিং করে দিছে, বড় বিল্ডিং করে দিছে। মাঝে মাঝে আপনারা আদর করে খাওয়াইতো, আপনার হুজুরের বেতনে বাড়াই দিছে। এবার নামটাও লেখেন, লেখতে লেখতে এমন হইতে পারে রে, তার হয়তো বা কোন সময় যদি আমার নামটা মনে পড়ে যায়, নাগাইশের হুজুরে না ফাগড়িটা বান্ধা দিছি, আমি হুজুরেও জান্নাতে চাই। কোনো কারণে যদি আল্লাহ আটকাইলা, ওইতে যখন কইয়া লাইব, আল্লাহ তো টান দিয়া জান্নাতে নিয়া যাবে। বাদশাহ জাহাঙ্গীর ভারত উপমহাদেশের একজন বড় বাদশাহ। ওনারে মানুষে কইতো জিন্দাফির। ওনার চালচলন যদিও বাদশাহ, ওনারে মানুষে জিন্দাফির কইতো। উনি সাংঘাতিক মর্যাদা ওনার। উনি নিজের হাতে টুপি সেলাই করে সংসার চালাইতো। উনি নিজে কোরআন শরীফ লেখাতে মানুষের কাছে বিচ্ছা যেটা পাইতো হাদিয়া, এটা দিয়ে উনি সংসার চালাইতো। ওনার ছেলেরা হাফিজি মাদ্রাসা নিয়ে ভর্তি করাইছে, তেহন হাফেজ হইছে। তার দাদার নাম হইল শাহজাহান, সম্রাট শাহজাহান, জাহাঙ্গীরের আব্বা। লইয়া গেছে জাহাঙ্গীরে বাপের কাছে, ইয়া কয় আব্বার তারে চিনছেন নি? কয় না। কয়তে তো আমার শুরুতে তে আমার ফুতে তে হাফেজ হইছে। এটা দেখা সম্রাট শাহজাহান কান্দা দিছে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। নাতিয়া হাফেজ হয়েছে শুননা দাদা কানতে আছে। তা বাপে বাচ্চা জাহাঙ্গীরে কয়, আব্বা এ আপনার নাতি যে হাফেজ হয়েছে, আপনি খুশি হয়েছেন না? সম্রাট শাহজাহান কয়, খুশি হয়েছি, কিন্তু ইয়া হিংসা লাগতেছে। খুশি হয়েছি কিন্তু তোমার লোক আবার হিংসা লাগতেছে। বাহাফুতে আব্বা বাফুফুতে কি এর হিংসা? কয় ফুত্রে অফুত নবীজি কইছে, যার ছেলে হাফেজ হবে
তার মাথায় নাকি আল্লাহ নূরের টুপি দেবে। সুবহানাল্লাহ কয় না? তো এটা তো তোমার ফুত, আমার নাতি না, আমার তো আর ফুত না, আমার তো নাতি। তুমি তো কিয়ামতের ময়দানে নূরের টুপি পাইয়া লাইবা। নবীজির হাদিস দর মিথ্যা না, তোমারে তো নূরের টুপি আল্লাহ দিয়া লাইব। আমি দর পাইতাম না, কারণ আমার ফুতের দ্বার আমি হাফেজ বানাইতাম পারছি না। সুবহানাল্লাহ কয় না? চিন্তা করে দেখছেন? আমি তোর ফুতের হাফেজ বানাইতাম পারছি না। তো তুমি যে আমার ফুত হইয়া তোমার ফুতের হাফেজ বানাই লাইছো, তো তুমি তো নূরের টুপি মাথাতে আমার সামনে দিয়ে আনবা, আমি চাইয়া থাকতাম পারা, আমি কোনো নূরের টুপি পাইতাম না। বাদ সম্রাট শাহজাহান যখন এই দুঃখটা করছে, ফুত জাহাঙ্গীরের মন কইদার দিয়া লাগছে। হ্যাঁ আব্বা কথাটা কইল গীতা, কথা তো ঠিক, আস্তে কইরা ঘরের তে বাড়ি গেছে। নাই নাই নাই, কই গেল রে, কই গেল রে? কত লোক লাগাইছে, গোয়েন্দা বাহিনী লাগাইছে, কোনো খবর নাই জাহাঙ্গীর কই গেছে। 3-3.5 বছর পরে এই জাহাঙ্গীর বাইতেছে। আইসে পরে সম্রাট শাহজাহান বেড়ে সেটা কান্দন শুরু করছে, পুত্রে তুই কাম করলি, তুই আমার কাছে নিরাল কানে কানে কইয়া যেতি, কই যেতে আস? তোর আমি বিচারতে বিচারতে কাঁদতে কাঁদতে আমি অন্ধ আর বাহির হইছে, এটা তুই একটা কাম করলি, কই গেছলি রে ফুট? এবার বাদশাহ ওই জাহাঙ্গীর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্বা ও আব্বা, কিয়ামতের ময়দানে আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম। আল্লাহু আকবার। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আপনার আব্বা, আপনার মাথা তো আমি নূরের টুপি লাইন করে দিয়েছি, টেনশন করেন না। এখন আপনার মাথা তো ইনশাল্লাহ আমরা বাহে ফুটে নূরের টুপি মাথা দিয়ে আরাম। কিয়ামতের ময়দান আমার ফুতে হাফেজ, আমার মাথা নূরের টুপি, আপনার ফুতে আমিও হাফেজ হয়েছি, আপনার মাথা তো নূরের টুপি। সুবহানাল্লাহ বলেন না? বাহে ফুতে আমরা নূরের টুপি মাথা দিয়ে আরাম হলে চাইয়া থাকবো। আব্বা আপনার দুঃখ আর রাখছি না, আপনার চোখের পানিটা আমার সহ্য হয়েছে। ও এলাকার মানুষ, তোমার ফুতের ইঞ্জিনিয়ার বানাও, আমার কোনো আপত্তি নাই, তবে আগে মুসলমান বানাও, তারপরে তুমি ইঞ্জিনিয়ার বানাও। আগে হাফেজে কোরআন বানাও, তারপরে তুমি তারে ডাক্তার বানাও। তোমার ফুতের আলেম বানাও, তারপরে তুমি ব্যবসায়ী বানাও। তোমার ফুতের আলেম বানাও, তারপরে তুমি কন্ট্রাক্টর বানাও। আমি বলেছি আগে তোমার ফুতের মুসলমান বানানো তোমার উপরে ফরজ। তুমি বাপ হিসাবে ফুতের ইসলাম শিক্ষা দেওয়া তোমার উপরে ফরজ। তার ইঞ্জিনিয়ার বানানো তোমার উপরে ফরজ না, ডাক্তার বানানো ফরজ না। তুমি মুসলমান বানাইয়া তারে যা মন্ডায় ধরে তা বানাও। যদি আগে মুসলমান বানাইয়া তারপরে ডাক্তার বানাও, তে যদি আল্লাহ সিন্দালায়, তাইলে নর্মাল ডেলিভারির জায়গায় তারা তো আর সিজার হইতো না, ঠিক কিনা? তাই আল্লাহ সিন্দালাইছে, এখন নর্মাল ডেলিভারি করে সিজার করে না, কারণ তে লাভের চিন্তা করে না, তে চিন্তা করে আমি যদি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করি, কেউ জানতো না, কেউ বুঝতো না, আল্লাহর হাতে তো ধরা পড়ে যাব। তাকে 10টা মিনিট আম্মা অপেক্ষা করে, আপনার ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি হয়ে যাইব। এটা হইল আল্লাহওয়ালা ডাক্তার। আর যেতে ব্যবসায়ী ডাক্তার, তে ওই দেখছে রিক্সা দিয়া রুগী লই আইতে আছে, তে অপারেশন থিয়েটারের ভিতরে ছুরি-মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে। যাইতে দেরি, ফুস দিয়া কাটতে দেরি নাই, ঠিক কিনা? বাংলাদেশ আগের বেরিয়েছেন করে হয়েছে কেমনি? অহন দিন ইয়া সিজার সারা হয় না, তো আগের বেরিয়েছেন করে বাচ্চা হয়েছে কেমনি? কই সারা জীবনও তো একটা সিজার লাগছে না। আমার মার ঘর আমরা 8 জন, 5/3 জন। মার হাবা কন্যা কেন? আমিন ভাই তারা তো তারাও 10 জন। আমরা একটা হুন্ডে যেমনি কইছেন মনে হয় যেমন আপনার কম। আপনারও 8 জন, 6 জন, আপনারা কজন? 4 জন কম। আমরা আর তারা সমানো না, মার হাবা কয় না। আমরা তো আসতে জন আইস দিয়া লাইছে। আমি আর এই আমিন ভাইয়ে আমরা রোহিঙ্গা ক্যাম্প গেছিলাম, ত্রাণ দিতাম, সাহায্য করতাম রোহিঙ্গা ক্যাম্প দিয়া দিয়ে একবার 15 জন লইয়া বইয়া দিছে বেড দিয়া। আমি কই কেডা গো? আমরা রিটার্ন দিই। আমি কই সব দেখি আপনার 2 জন পানি আনতে গেছে।
আর কি জানে কই তার সিজার লাগে না? আমার আম্মার তো সিজার লাগছে না, আবার আম্মারও তো সিজার লাগছে না, লাগছে তো অহনের বেডিতে দিয়ে হয় এক দুজন আবার সেটা ফেটে নাও লাগে কি রে? এটি কারণ লাগে সবজি বেডির দোষ না, ডাক্তার ব্যবসায়িক চালাইছে, ঠিক কিনা? নর্মাল ডেলিভারি হইলে হাসপাতালও বিল হইব ৫,০০০, আর কোনো মতে ফুটিয়া লাইতে পারলে ২৫,০০০, ঠিক কিনা কাও? তারপর বলছে আল্লাহর ডর নাই তো, তার বলছে আল্লাহর ডর নাই, যে ডাক্তার হইছে, যে ডাক্তার নামের কষাই, ঠিক কিনা কাও? ডাহাইতে তো ডাহাইতি করে আমদারও ছুরি দিয়া, যে ডাহাতি করে লাইট লাগাইয়া ফুস দিয়া, কি হুবের ডাহিত মনে করছেন তে? ঠিক কিনা কাও? ওই আপনি যে তারা মুসলমান বানাইছেন না, তারা ডাক্তারের না বানাইছেন, তারা ডাক্তারের না ভাই মুসলমান বানাইছেন না তো? মুসলমান হইলে চিন্তা করলো আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি যেটা করি কেউ দেহ কার না দেহ একজন দেহের কাটাই না। তাহলে এই চিন্তা যেটার মনে আছে তে বুঝি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবো? কতক্ষণ সিজার করতে পারবো? এই চিন্তা যার মনে আছে সেই কন্ট্রাক্টরে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিতে পারবো? তো তে তো ডরায় দিতে কি, তে বাঁশ দিব, কাম লাগলে হোলা দিব, কাম লাগলে তে জিংলা দিব, কারণ তার তো আর কোনো ডর নাই, ঠিক কিনা কও? তুমি তোমার ফুতের আগে মুসলমান বানাও, এরপরে ইঞ্জিনিয়ার বানাও, টয়লেটে পাইলট খাইয়া ঘুষ খাইতো না, আগে ডাক্তার বানাও, মুসলমান বানাও, তারপরে ডাক্তার বানাও। নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না, আগে মুসলমান বানাও, তারপরে কন্ট্রাক্টর বানাও। তে 10টায় আর 1টায় দিয়া সিমেন্ট দিয়া ব্রিজ বানাইতো না, আগে ইঞ্জিনিয়ার, আগে মুসলমান বানাও, তারপরে কন্ট্রাক্টর বানাও, তারপরে তে রাস্তা ফিস বাইরে এই ফিট জোতার লগে বাই তুই কেউ যাইতে পারতো না। আপনার দেশে এত বাটফারি কে রে? আমার ইঞ্জিনিয়ারও আছে, ডাক্তারও আছে, আমার কন্ট্রাক্টরও আছে, আমার দোকানদারও আছে, আমার কাস্টমারও আছে, আমার হিসাবও আছে, আমার মুরিদও আছে, আমার ইমামও আছে, আমার মুসল্লিও আছে। তারপরে দেশটার ভিতরে এত ঝামেলা কেড়ে আমরা সব আছে, আমরার কলজাত আল্লাহর ভয় নাই, ঠিক কিনা? সব আছে, আল্লাহর ভয় নেই। ও আপনি যদি ডরান আল্লাহ তো আপনি আন্দার বিচারতেন না চুরি করানোর লিগে, কারণ আপনি তো ফরজে আন্দাই রুই 1 কোটি টাকার উপরে থাকলে আপনি ধরতেন না, ফিরেও চাইতেন না, কিরে বলে এটা তো আমার টাকা না, তো আমি চান যেতাম। আমরার খাদ্য তো হয়ে গেছে কুত্তার খাদ্য, আমরার মানুষের খাদ্য নাই, ঠিক কিনা কম? আরো সহজ করে কইলে না বুঝবে, কথা না শুনলে ঠিক একটা হিকছে, আর কি কইসি হলো কেমনি কুত্তার খাদ্য তুই কইলে না বুঝবে। আপনি আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবা, কয়টা মোবাইল দাও, কয়টা খাস্তা বিস্কুট কিনবি? কত পারতো না তো মোবাইল টিপে খাস্তা বিস্কুট কিনবা কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনলে একটা কুত্তারে ডাক দিলা, ডাক দিয়ে এখনো একটা বিস্কুট, এখনো একটা, হ্যাঁ একটা, এই কুত্তাটার সামনে দিবা। তুমি খালি চাইবা কুত্তাটা কিতা করে, আর আমি অগ্রিম কইয়া দিতে আসি, যদি না মিলে ফোন করে আমার জিজ্ঞাসা। ফইলা কুত্তাটার হাত সামনে নিয়ে 3টা বিস্কুট দিলে ফইলে একটা দইটা খাওয়ান শুরু করবো, আরেকটার এমনি একটা ফাও দিয়ে দইটা রাখবো, আরেকটা এমনি চাইয়া। আমরার খাচ্ছ কুত্তার খাচ্ছ তো না। আমি যদি 1 কোটি টাকা লইয়া আইয়া কই আমিন ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, কইয়া লইলাম যেতেন আমার গাড়ির সামনে দিয়ে নিয়ে খেয়ে আস, আরে উদাহরণ আমি 1 কোটি টাকা আনবো। উদাহরণ আমি যদি আমিন ভাই আমার কাছে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লইয়া যান, 10 জনের ঘর করণের লেগিয়া আমি 10 লাখ টাকা করে 1 কোটি টাকা দেয়, দেখবেন যে আবার 1 জন লইয়া আইতে পারবে। ফইলা যারে গিয়া কইছে রে নাগেশের হুজুরে আইছে 10 জন লোক লাগবো রে, তুই 1 জন আরো 9 জন লোক, হেতে আবার লোকে কইতে আছে ভাই না বাবা কি হতেন বিচারবেন, আমি কি আমি আমার বললো তো খালি ঘর তুললে সর্বতুল্লাহ খেত কিনার লাগতো না, খেত কিনলে সর্বতের বিয়ে দেওয়ার লাগতো না, 1 কোটি টাকা হিসাবে আমারে লাগে, ঠিক কিনা কাও? 10 জন বিষয়টা বার করতে দিত না, এবার কামড়ে ভাও ধরে লাগবে, যত জায়গা আছে এবার সব জায়গা ধরবো, এরপরেও এবার লোকান্ত দিত, ঠিক নি রে? ঠিক নেই? আমরা কত নাদান হয়েছি এবার চিন্তা কর, আমরা কত নাদান হয়েছি এবার চিন্তা করে দেখ, কুত্তার খাচ্ছ
একটার খায় আরেকটার ধরে রাখে আরেকটার ভাই চাইয়া খায় আমরা হেই নাতান হয়েছি এই নাতান দেখানো শিখছি কেন কেন প্রধানমন্ত্রী তো কইসে করতে শিখছি প্রধানমন্ত্রী কইছে না আমার ফিওনে 400 কোটি টাকার মালিক ফিওনে আবার 400 কোটি টাকার মালিক হয়ে কেমনে কপাল বালা কেউ জিগেন না চিন না কেউ যদি জিগেতে গ আপনার ফিওনে যদি 400 কোটির মালিক আপনি কত এই কথাটা জিগেছেন না খাইছেন দরা ঠিক নি রে দেশটা কি দেশ রয়েছে নিবেদা যে যেমনে ফাটছে যে যেমনে ফাটছে কেউ দিকে কেউ ফাতারে কেউ কমাচ্ছা খাইয়া তুষ করে লাইছে গন্ধ খাইছে খাইছে বস্তা নিবারে খাইয়া বইয়া রয়েছে হগিন নিবারির লেগে বিস্কুট আইছে হেই বিস্কুট বানাইয়া খাইয়া বইয়া রয়েছে ঠিক কেনা খাও আল্লাহ আমরা ওখানে বাসে সবাই কনা আমি জোরে কনা আমি এবার ওই এবার যে হাইয়া যেটা কইতো সেটা কই আলাইল কই নিতাম নি রে 53 বছরে কত সরকার আসলো গেল কত দলের পরিবর্তন হলো আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যারা ক্ষমতায় গিয়েছে তাদের ভাগ্যের বদল হয়েছে আমার রিক্সা শ্রমিক জনতা আমার খেটে খাওয়া মানুষের ভাগ্যের বদল হয় নাই আজকে দাঁড়িয়ে বলতে হয় সব দলের দেখা শেষ ইসলামের বাংলাদেশ ঠিক কিনা বলো সবাই বলেন মারহাবা জোরে বলেন মারহাবা তাহলে কথা কি দাঁড়াইলো আমরা কি আগে ডাক্তার না আগে মুসলমান আগে ইঞ্জিনিয়ার না আগে মুসলমান আগে বিদেশ না আগে মুসলমান আগে আমরা মুসলমান হলাম তারপরে কামড়ালে বিদেশ যান আগে মুসলমান হলাম কামড়ালে ইঞ্জিনিয়ার হলাম আগে মুসলমান হলাম কামড়ালে ডাক্তার হলাম যা বন্ধা ধরে তা কিন্তু আগে আমরা মুসলমান হইতে হবে ঠিক কিনা মুসলমান হইতে হলে মুসলমানের ফরমার ভিতরে ফরম লাগবে আর এহেন একটা ফরমা আছে এই মাদ্রাসা আল্লাহ আমিন বলো তোমরা ভাগ্য ভালো তোমরা ভাগ্য ভালো তাজুল ইসলাম হুজুরের বাড়ি এই এলাকার দেখা না হইলে এবার তোমরা এখন মোহতামে মইতো মাতিয়ার তাইল না মাদাইয়ার তাইল না ইয়াতে রংপুর তাইল না এবার ডাহাত তাইল না এবার আর বাড়ি এখানো এবার মনে করছে হয়তো চাকরি শেষে এর শেষ জীবনটা কিন্তু খেদমত করে যান এইরকম একটা মাদ্রাসা এইরকম একজন অভিজ্ঞ মোহতামিম পাওয়া এটা কিন্তু নসিবের ব্যাপার এটা কারণে কারণে এলাকার বাড়ি দিকে ভাইয়া লাইছেন রে মারহাবা কটা দাও ঠিক কিনা কর মাশাআল্লাহ এখন আমরা দোয়া করব আমারও জানান লাগবো আরেকখানো এটা হুজুরেও জানে এবারে আমিন ভাইও যাবার রাগনের কারণে আমি আউন বলছি হেবার কেউ জানে ও নাম কই লিখি দিই নাম কই লিখি তো কথা আছিল নাম ফোন লাগিয়েছে কইয়া লাইছি এখানে মার্শাল্লাহ কয়েকজন লোকে মাহফিলটা করতে তো একটা খরচ টরচ আছে তো এরপরে মার্শাল্লাহ বিল্ডিং হচ্ছে সুন্দর অনেক জায়গার ছাত্র আছে বিল্ডিং অনেক জায়গাত মার্শাল্লাহ এখন বিল্ডিং আছে গিরিল বাড়াই আছে ফলাফল যে ফলাই যাবো এই কারবার হইতো নাকি এইটা তালার দিয়ে গেলে ছাইয়া থাকতে পারবো বাড়ি হইতে পারতো না ঠিক রে ছাইয়া থাকবো কানবো কিন্তু বাড়ি হইতে পারতো না অনেক বাড়ির জিজ্ঞা ক্ষতি হয় এই মাদ্রাসা কর্তৃপক্ষ অনেক টেনশনও থাকে তো এই মাহফিলটা সুন্দর করে করণের দেখে এখানে সামান্য কিছু লোকে জনাব মাহবুব আলম উনি 10,000 টাকা দিছে তৌফিকুর রহমান জমিদার উনি দিছে 20,000 হাজি আব্দুল হালিম উনি দিছে 20,000 মাসুম মুন্সি 5,000 ফজলুল করিম ঢাকা 5,000 জাবেদ জমিদার 5,000 গিয়াসুদ্দিন সরকার 5,000 আমদাদুল হক উনি দিছে 3,000 জনৈক ব্যক্তি 20,000 ডাক্তার আসিফ মাহমুদ চৌধুরী 10,000 ছাত্রের অভিভাবক 500 ইকবাল আহমেদ ওয়ারি ঢাকা 5,000 তারপরে এই সুন্দর করে তারা দিছে আমরার ভিতরে কেউ যদি মনে করেন যে হুজুর তারার দেওয়া তারা দিছে আমরার দেওয়া আমাদের আমি কি 10,000 টাকা দিতাম পারতাম না মনে করে এরকম যদি কেউ থাকেন যে হুজুর আমি ইনশাল্লাহ এই যে কোরআনের মাদ্রাসার যে এত মর্যাদা এটা বুঝছি না আপনি করেন আজ যে বুঝ জ্বালাইছি ইনশাল্লাহ নিজের ফুট নাই নাতি নাই টেহাদও দিতাম ফারাম মাদ্রাসার তো আল্লাহ এক উচিলায় কোন জানো তো কোন বইটা ঠেলায় মাথা টুপি টুপি দিয়ালায় তো বুঝা আরেক বিপদ হুজুর ইনশাল্লাহ আমিও 10,000 টাকা দেন একটা লোক দাম মাশাআল্লাহ কিনা আমরা আদরের সোহাগে তেমন সোহাগ
আবার আদরের সোহাগ মারহাবা কয় না রে আমরার সোহাগে দিয়া লাইছে 10,000 জাওনের কোনো কথা হইছে না এই তোমরা এটা কি করলা এই বসো এই ছেলে এই যারা উঠছো বসো একটা লোক উঠতো না আমি কি কইছি তোমরা টেহা দেওয়ান লাগবো যার টেহাতে দিব তোমরা উঠছো কিতা হ্যাঁ একটা লোক উঠবো না জায়গা পয়সা তো উঠবে হেন এই ছেলে এই তুমি কি করতেছো না বসে বসে কি করো তুমি মোবাইল টিপে না বই এই সবাই কোনা আমি একটু বসেন আমি শেষ করে দিচ্ছি এখন দোয়া হবে ইনশাআল্লাহ কি নাম না সোহাগে দিছে মারহাবা কন সবাই টাকা দেওয়া লাগবে না আমভাবে কোনো কালেকশনও হবে না খুশি মনে যারা দিতে চান আবার না নেওয়াও ঠিক হবে না কারণ একজন লোক মাদ্রাসার টেহা দিতেও চায় আমরা বেড়াগিরি দেখানটা ঠিক হইতো না লোয়া দরকার আছে এই জন্য শুধু কইতে আসি সোহাগে দিয়া লাইছে 10,000 2 নম্বরে আরেকটা লোক দাঁড়াইল 10,000 টাকা 2 নম্বরে আরেকজনে 10,000 টাকা আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ আমি কইছি এই শালগড়ের জমিন তাতরা খালি যাওয়াটা সুন্দর হইতো না কেডা আছেন 2 নম্বরে 10,000 পারবেন একজন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো নাই আরেকটা লোক হইতেন না 10,000 হ্যাঁ নাই 10,000 টাকা আজকে উঠে মনে করে পারবেন নি একজন যেহেতু ইনশাল্লাহ বিশাল মাহফিলে জায়গা না শুধু লোক দামটা বেশি ইনশাল্লাহ হুজুর 10,000 টাকা আমি দিয়া দেন পারবেন নি একজন এখন দেওয়ার লোক না পরে দিয়েন সুবিধা মতো দিয়েন নাই ওমা এতবার কোন লাগলো আমি কেমনি হইল এটা একজন দ্বারা যেহেতু কোরআনের মাদ্রাসা নবীর ঘর মাদ্রাসা আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ নাই এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো আমি মুস্তাক ফয়েজি চাইলাম এতক্ষণ লাগাইলেন কেউ নাই 10,000 টাকা দেবেন একটা লোক আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মাদ্রাসার জন্য মায়া লাগাই আপনি দিবেন কিনা আপনি দিয়েছেন আগে তারপরে তো বেশি দেওয়ার না গেল লেগে 10,000 মাথা না সমাজ হ্যাঁ সমাজ দিন রক্ষা করুন কি হল কত আরো বেশি দিলে জান না কোন না কই একবারে কোন দিলে দিবে না সুবিধা কি মাথা সত্য না আচ্ছা হলো আমি যেটা কই তোমরা এটা মানোনি কথা না মানুষ তুই তোরা আপনি মানেননি আমার সাব্যস্ত হয়েছে যে যাওনি 1 লাখ টাকা দিয়ে দিলেন যাও এটা বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি যাইও না আমি কই আলাইছি আর এটা লইয়া তোমরা কথা কও কেন এটা লইয়া সরষে উনি তো মানে তোমরাও মানছ মুসাফা করে জনাব আবু হানিফ সরকার উনি দিয়া লাইব 1 লক্ষ টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগার রহমত আর বরকত দিয়া দিও আর কে আছো রে ভাই হুজুর দোয়া করে দেন আমিও 10,000 টাকার আবদার যে করলাম আহারে ফলান্ডি বেশি বিরক্ত করতেছে যাই ছেলে তোমরা যখন আছে এরকম করতেছে এটা কেমন হইলো বাবা এটা মানুষ এখন কি শুধু শালগড়ের মানুষ এখন দূরের মানুষ আছে না এখন তো কইব শালগড়ে ফলাবে দেখি শয়তানে না তো সরম না কথা সরম না বাইশে গীতা করবো তোমরা আর যদি মাদ্রাসার ফলাবে দেখি কেমন দুষ্ট তো করে খাইছি না একবারে চুপ 10,000 টাকা আছেন নি একজন আল্লাহ কই আল্লাহ ইসলাম 5,000 পারবেন নি একজনে যেহেতু আমি ইনশাল্লাহ 5,000 টাকা আছেন নি একজন মাদ্রাসার দিবেন আব্বার নামে দিবেন আম্মার নামে দিবেন কপাল খুলে যাবে এই দান হ্যাঁ কিনা মোহাম্মদ মুস্তাফা আমার কলজার টুকরা যুবক আমার আদরের মুস্তফা তে দিয়া লাইছে 5,000 বলো মারহাবা কে জনাব আব্দুল
সালাম। ওকে ফাইন, তুমি চিনো? হ্যাঁ ঠিক আছে। জনাব আব্দুল সালাম আমার ভাই, জনাব আব্দুল সালাম উনি দিলেন 5,000। বড় মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দানের হাদিয়া। এই আব্দুল সালাম কেউ হুজুরে চিনছে না? বাড়ি কোথায় আপনার? সংসার। হ্যাঁ চিনছে। আর আছেন নি কেউ 5,000? এই 2-1 মিনিটের ভিতরে দেওয়া হয়ে যাবে। আর কেউ আছেন 5,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আর নাই 5,000? মাশাআল্লাহ। কি নাম? আনিসুর রহমান, বড়শালগণ নিবাসী আমার আনিস ভাই। উনি দিলেন 5,000। আব্বা আম্মা দাদা দাদি বংশধর যারা কবরে, কবরগুলোর জান্নাতের টুকরা বানাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আর কি আছে? দেরি করেন না, এখন দোয়া হয়ে যাবে। আল্লাহ সারছে। হ্যাঁ আসেন, এদিকে আসেন। মুসাফা করো। কত না, আপনি দেখতে কত সুন্দর হয়ে গেছে। 10 মানায় না, আপনার লোকে যায় না। আমি যেটা রায় দেই মানুনি তোমরা। আমি মাশাআল্লাহ সেটআপ গেটআপে 10,000 টাকা, এটা অসুন্দর দেখা যায়। এটা সব কিছুর একটা ব্যাপার আছে। কেন অনেক সময় রিক্সা ভাড়া 10 টাকা, আমরা দিয়ালাম লাগে 100 টাকা। ওই কারণে এবারও এই কারণে আপনি যদি সাজ্জা নাইতেন আরো কম দিন সার লইল। উনি আচ্ছা যাও, তোর বাড়াবাড়ি করে 20,000 দিয়ে দেবো। যাও মানছে কিনা? নাম কর না, মোহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকার ব্যবসায়ী। হ্যাঁ রঙ্গিনাপুরম। আমরা আনোয়ার ভাই উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। ঢাকার ব্যবসায়ী কালাম ভাই উনি দিয়া লাইছে 5,000। বলো মারহাবা। আর আছেন কেউ? মাশাআল্লাহ। আমি সারার কথা 7টায় বাজে গেছে, 7:30। ইকবাল ভাই আগে দিছে কত? কিটে হাত দেন। ইকবাল ভাই আগে দিলে দিছে 5,000, আরো 5,000 দিব। আমার তো হুন্ডা, আমি মনে করছি এবার আগে 20,000 দিছে, 5,000 দিয়া এটা 25,000 পড়বো, এরকম মনে করছি আমি। বুঝ করে কোন না বুঝছেন না, ঠেলার লোক কই আলাইছে, মনে করছে 5,000 হলে দিতে আছে। আমিও দেই, উনি হেই বুঝে কইছে আর কি। মুসাফা করে কত? 15 না ফোন আমি দেই রাতে। হ্যালো, আমার এটা ক্ষতি হয়, আমি কয়েক জায়গায় লইয়া আমার সাংঘাতিক সমস্যা হচ্ছে। ওইলে আপনি 10 দেন এটাই বলা, না হইলে 20 দেন। এটা ফোন রয়েছে মাই দিই ঝামেলা হয়তো, আমার কাছে অনেকবার ঝামেলা হয়েছে। আচ্ছা 20 দিয়ে মুসাফা করে কিনা? জনাব ইকবাল আহমেদ উনি দিয়া লাইব 20,000 টাকা। বলো মারহাবা। আগের 5 সহ 20,000। তখন উনি দেন হয়েছে 15,000, আগে দিয়া রাখছে 5,000। মারহাবা কয় না রে? মাশাআল্লাহ। আমি যেমনি কইছি সকলে এমনি দিছে। আর কেউ দৌড় আছেন নি? আর কেউ দৌড় আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ছেলেরা আমার আব্দুল আব্দুল মাজেদ চৌধুরী 1,500 এত নিচে নাম। আব্দুল মাজেদ চৌধুরী খালি নাম কই আলাইছে দিকে কইতে আসি 1,000 টাকা দিব। মারহাবা বলো। আমার কলজার টুকরারা শোনো, আমি কিন্তু এতক্ষণ তোমাদেরকে একজনকেও বসতে বলি নাই। এখন যেহেতু আমরা দোয়া করাম, যদি জায়গা থাকে বসো, আর নাহলে দাঁড়াই থাকলে দাঁড়াই থাকো, নড়াচড়া করবা না। এই দেখছ কইলাম না আপনি 1,000 এবার সরম পাইব। আপনি আনামাই যদি 1,000 কই এবার সরম দিস। এবার 5,000 টাকা দেন না, আপনি কোন 1,000 কিনা? মাঝে ও ও তা আমরা আত্মীয় তো, আত্মীয়। মাশাআল্লাহ। ওনার ছেলে
রত্নগর্ভ সন্তানের পিতা জনাব তুহিন সাহেব এই কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন, মারহাবা কর না কেন? এটা নিয়ে মনে করছে ডিন বোধহয় টিন এটা উল্টাইয়া কয়, বুঝতরা ডিন কিতা বুঝ মনে করছে সাংঘাতিক বিষয়টা বুঝতে নাইতা। ইউনিভার্সিটি বুঝো, হে ইউনিভার্সিটির ভিতরে অনেক উঠবেন চাকরি, মারহাবা কয় না, এটা ডিন কয়। তোমরা এগুলো কিতা কয় দিব? আমিন কয়, জোরে কনা আমিন। আমার আত্মীয় ওনারা, এই চৌধুরী বাড়ি পৈরামপুর চৌধুরী বাড়ি আমরা আত্মীয় আছে, মারহাবা কর হে চৌধুরী বাড়ির মাজেদ চৌধুরী সাহেব। এবারে আমার কি তা কি হইব, এর লেগে আমি কিছু ডাকলাম না। কি তো হইবেন আপনি আমার? এবারে তো পুরান মানুষ জানানোর কথা। আমার আব্বা আপনার কি হইতো? ফয়েজ আহমদ, মাওলানা ফয়েজ আহমদ কইতেন পারতেন না? ফয়েজ আহমদ সাহেব তালুই কেমন তাও তো ভাই রয়েছে রে। না না আবার জিগাইছি, কারণে জিগাইছি, যেই বিপদে পড়ছিলাম একবার কইয়া নিতা। একবার এক মাহফিল হুজুর একবার এক মাহফিল, সারা মাহফিল এবার ভাই 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 ডাইকা আওনের আগে দিয়ে শুনিয়ে এবার আমার খান অন থেকে কোনো মাহফিল গেলে কিছু ডাকি না। এই এবারে জিগাই লইলাম আগে, অহন যদি এবারে ইয়া খালু রেখে লাইতাম আর এগুলো তাল তো ভাই ইয়ে রয়েছে, কি ফেসটা লাগলো? মার হাবা বলো। আমরা তাল তো ভাইয়ে উনি দিয়া লাইছে ৫,০০০, মার হাবা কয় না রে, সবাই বলো আমি মাশাআল্লাহ। এবার আমরা তওবা করাম, সবাই নামাজের মতো বসে। আচ্ছা, রুহুল আমিন একজন গরিব মানুষ, ২,০০০ টাকা দেবে আব্বা নাই। আল্লাহ আব্বার খবর জান্নাত পাবা, আমিন কর। আর সবাই বসো, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার কাছে শুনেন, তওবা আমরা করতে আসি কার কাছে? গণনা করছি কার কাছে? তওবা করার আগে একটা দাওয়াত দেই আগে। আগামী ১৭ই জানুয়ারি, আগামী শুক্রবারের পরের শুক্রবার জানুয়ারি মাসের ১৭ তারিখ নাগাইশ দরবার শরীফে মাহফিল, সাদিকুর রহমান আজহারি, ফুরফুরার ফিরসা হুজুর, তারপরে গিয়া আবু নসর আশরাফি, আবুল কাসেম সরকার, ইয়াসিন আহমদ ফারুকি, পান্ডুগড়ের ফিরসাব গোলাম জিলানি, দৌলতপুরের ফিরসাব নাইমুর রহমান, ইয়াসিন আহমদ ফারুকি, মারহাবা কর না কেন? সব হুজুররা আইব নাগাইশের মাহফিল, আমিন ভাইও যাইব। এবার বুঝেন কি কারবারটা যাইতে আছে। সবাই আপনাদেরকে দাওয়াত কবে না? এই কয় তারিখ না? কোন মাসের না? কি বারে না? এটা মনে থাকবেন ইনশাআল্লাহ। সবাই সবার দাওয়াত, সারা রাতের মাহফিল আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এটা গেল ১ নম্বর। ২ নম্বর কথা হইল, আমি যে একটা কারবার জুড়ছি, এটা আপনারা শুনছেননি? শুনছেন না? আমার দরবারটা আমার দাদাই যখন আমার দায়িত্ব দেয়, তখন দরবারও জায়গা ছিল ৯ শতক। কয় শতক? আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করছি, এখন আমার দরবারে হইল ১৮০০ শতক। মারহাবা কইতেন না? কত শতক? ১৮০০ শতক। আমার এখানে ১০টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার যে মসজিদরা এটা আছে টিনের। তা আমি কইলাম রে ইঞ্জিনিয়ার যারা আছে আমার মুরিদ, তারা কইলাম একটা সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করো। তারা ডিজাইন করে লইছে। আমি দেখি এটা বিরাট বড়। আমি এটা কত বড় হুজুর, এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। কয় হাজার? নিচতলায় হাসপাতাল ফ্রি, একবারে ফ্রি হাসপাতাল নিচতলা, দোতলায় ৩ তলায় মসজিদ। আমার এই মসজিদটা প্রথমে তারা কইছে ১৫ কোটি, এরপরে অহন কয় ৩০ কোটি টাকা লাগবে। আমি গরিব মানুষ, কেমনে মসজিদ করা? আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফৈজি ৩৩ বছর, এই বছর হয়েছে ৩৪ বছর আমি মাহফিল করি। আল্লাহ এই মাহফিলের জীবনে তো অনেক টের পাইছি, এই ১ বছর মাহফিল করে আমি যত টাকা হাদিয়া পাই, পুরো ১ বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব।
আমি 25 লক্ষ টাকা এক মুঠে দিয়া তারপরে আমার মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি মাহফিল দেখতে গিয়া মসজিদের ছাদ, একতলার ছাদ হইছে, আমি ছাদেও ডর লাগে, ওইটা সেটা আকাশের দিকে তাকাইয়া প্রায় সময় কান্দি, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি গিয়া ঘুমানোর টাইম পেয়েছি না। তোমার বন্ধু নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানায় আল্লাহ তুমি বলে জান্নাতে তার ঘর বানাইবা। আল্লাহ আমি ঘুমাইতাম যাই, স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতাম যাই, চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। আমি এই মসজিদ গেলে সাংঘাতিক পেরেশানিতে আছি। এই মসজিদও কত মানুষ কত টাকা দিছে। আজকে আসার আগে দিয়া আমি হিসাব মিলাইতেছিলাম, দেখি তো কত খরচ হয়েছে। 4 কোটি 71 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। ঋণ তো নাই, 1 টাকাও ঋণ নাই। আতর ওঠে আছে 10 লাখের মতো। সে এই পাথর টাত্তর রড মট অনেক আছে। দোতলার মধ্যে 35 টন রড লাগে দোতলাটা করতে, 1500 বস্তা সিমেন্ট লাগে, এরপরে সুরকি মুরকি বালু টালু এটি তো আছে। আমার এই মসজিদরা, আমি গরিব মানুষ, আমি 25 লাখ টাকা দিয়ে কামটা শুরু করছি। এখন আপনারা যারা আছেন আমার এলাকার মানুষ, আমি যেখানেও যাই একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদটার কথা কই। এখনও যারা আছেন আপনাদের কাছে আমার একটা আবদার, আপনারা দিলেও মসজিদ হইব, না দিলেও মসজিদ হইব, কিন্তু নাগাইশের বড় মসজিদরা আপনিও শরীক থাকছেন, এটা একটা বিরাট নসিবের ব্যাপার। আমরা সবাই মিলনা এই মসজিদটার দিকে আমরা এখন যে যা পারি, এরকম আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ নগদ আমি 5,000 টাকা, আপনি এত বড় মসজিদের কাম ধরছেন, আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমি কি 5,000ও দিতাম পারতাম না? এরকম একজন আসেননি যে হুজুর আমি 5,000 টাকা দেন, আমি 1,000 টাকা দেন, আমি 2,000 টাকা দেন, দিয়ে আপনার মসজিদে আমরা শরীক থাকতাম চাই। মাশাআল্লাহ 5,000 দেন, সোহাগ ভাইয়ে দেন, সোহাগ ভাইয়ে নগদ বার করে লাইতেছে, গন্ডা লাইতেছে। আল্লাহ আমরা সোহাগ ভাইয়ে নগদ দিছে 5,000, মারহাবা কন্যা কেন? আর আসেননি কেউ? ও মসজিদ আল্লাহর ঘর, আমারে না। এই বাংলাদেশে কোনোদিন হাত পাতি নেই, কোনোদিন পাতি নেই। 5টা আরেক ভাই দিছে 500, 5,500। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, নিয়ে আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার সোহাগ ভাই দিছে 5,000, আরেক ভাইয়ে দিছে 500। আল্লাহ তুমি কবুল করো। আর আসেননি কেউ? একটা লোকও খালি যাইয়েন নাও। 1,000 টাকাটারে কোনো টেহা মনে করে না কেউ, 2,000 টাকারে কেউ টেহা মনে করে না। আল্লাহ যেন ডাইলা দেয়, আমি প্রাণ ভরে ওই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেন দেন, মাশাআল্লাহ বার করুন। এই যে আমার ভাই, উনি 5,000 টাকা ওই বিকাশ নাম্বার এখন দিয়া দেন, দিলে উনি 5,000। এই ওলি ওনার বিকাশ নাম্বার বলে দাও, বিকাশ নাম্বারে উনি 5,000 টাকা এখন দিয়া দিব। আরেকবার দিছে মাশাআল্লাহ, আরেকজনের দিছে 1,000। কত আপনি? আমি তো মনে করছি 5,000 গুন্ডালে যায়, গুন্ডালাম। এই ছেলেটা কি এত বড় বেয়াদব কি এই এলাকাতে আছে? কে ছেলেটা? হ্যাঁ বোকা ছেলে। দুষ্টামি এক জিনিস, বেয়াদবি আরেক জিনিস। এটা তো আর দুষ্টামি রয়েছে না, তো বেয়াদবি গেছে। এত না বুঝলে তো সরকার হয়ে যাবে। তৌফিকুর রহমান জমাদার সাহেব মসজিদে, আমার মসজিদের জন্য, আমার প্রতিষ্ঠাতা সাহেব উনি 5,000 দিছে আমার মসজিদের জন্য। তৌফিকুর রহমান জমাদার উনি 10,000 টাকা দেবে। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি হেফাজত করো। একটা লোক খালি যাইয়েন না, আপনি 2টা টাকা দেন তো কইতেন ফেলবেন আমি মসজিদও দিছি। আমার হ্যাঁ আমার ছেলের আসতেছে, যাও এখন যাও, ইয়া যাও উনি যাও। আর হুসেন করে একটু ভিতরে যান দিয়ে একজন, এই তোমরা যারা আসো যাও, একটু দ্রুত করো হাসান, তাড়াতাড়ি করো, এখন দোয়া হয়ে যাবে। 100 200 10 20 50 আপনি 2টা টাকা হইলেও দিয়েন, আছে ফলাফাইন আছে, 2টা টাকা হইলেও দিয়েন, ওই 2 টাকা হইলেও দিয়েন। একজন লোক খালি ফিরাইয়া না, মসজিদও দিবেন, আমারে না, যার যার সবার জন্যই মসজিদ, আমারে দেওয়ান লাগতো না, আল্লাহ মাফ করুন। জি মনির বড় সংঘ উনি দিছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। মাস নাও, হ্যাঁ মাশাআল্লাহ 10-20 টাকা যে যা পারেন আমরা শরীক থাকি।
ইয়া হুজুর হুজুর আর কোনো কথা আছে না দোয়া করে এটা আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা কেউ খালি দিয়েন না এদিক দিয়ে গেছে না কেউ এই ক্রাম এদিক দিয়ে ওয়ানাস্তাঈনুহু ওয়ানাস্তাগফিরুহু ওয়ানাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বড়শাল গড়পূর্ব পাড়া মতিউল্লাহ সরকার বাড়ি পারিবারিক কবরস্থান কমিটি এবং আব্দুল হামিদ রাফিয়া খাতুন নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্সের
পরিচালনা পর্ষদের উদ্যোগে পাগড়ি প্রদান অনুষ্ঠান ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ৮ জানুয়ারি রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কুয়াশার চাদর যখন আমাদেরকে আচ্ছন্ন করে নিয়েছে, দিনভর যখন সূর্যের দেখা মিলেনি, মানুষ যখন উত্তরের হিমেল হাওয়ায় একেবারে জবুথবু হয়ে গেছে, মানুষ যখন সূর্যের আলোর প্রত্যাশায় প্রতিটি সময় কাটিয়েছে, দিন শেষে মাগরিবের পরে মোবারক সময়ে পাখিগুলো যখন আপন নিরে ফিরে গেছে, গরুগুলো যখন গোয়াল ঘরে, মানুষগুলো যখন একটু আরাম তালাশ করে, সকল আরামকে হারাম করে দিয়ে যিনি আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ফয়জুল্লাহ আসলাম, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ইসলাম, আজকের প্রধান বিশেষ বক্তা আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, দেখা হলে শত ব্যস্ততার মাঝে যার সাথে কথা বলা যায় হৃদয় খুলে, জমানো কথাগুলো যখন শেষ হতে চায় না, আপনাদের এলাকার কৃতি সন্তান, বাংলাদেশের অন্যতম দ্বীনি শিক্ষাপীঠ আড়াইবাড়ি কামিল মাদ্রাসার সুদক্ষ অধ্যক্ষ হযরত মৌলানা মুফতি মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব, যে সন্তানকে জন্ম দিতে পেরে ধারণ করতে পেরে তার বাবা বড়ই ভাগ্যবান। আজকের মাহফিলে যিনি আরজগুজার মৌলানা তাজুল ইসলাম সাহেব, ছোটবেলায় ওনার সাথে অনেক প্রোগ্রাম করতাম এই এলাকায়, এখন আর আশা হয়ে ওঠে না, স্মৃতিগুলো এখন হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। আজকের মাহফিলে উপস্থিত বিশেষ বক্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত নাগাইশ দরবার শরীফের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য, মজলিসে শুরার সম্মানিত সদস্য, বিশিষ্ট ওয়ায়েজ, আবার আদরের ধন কলিজ আর টোকরা সিলমপুর মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা ইকরামুল হক মুরাদি, উপস্থিত হয়েছেন অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সফর সঙ্গী হয়ে এসেছেন, আমার রক্তের একটা অংশ, আমার আদরের ধন কলিজ আর টোকরা মজলিসে শুরা নাগাইশের সম্মানিত সদস্য হযরত মাওলানা ওয়ালিউল্লাহ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, কলিজ আর টোকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনোভাবেই সময় মিলানোর সুযোগ ছিল না, একজনের রাগ কমাইতাম দিয়া পরে শেষ পর্যন্ত তারিখ দেওয়ার লাগছে, তারিখ দেয় না কিরে একজনের রাগ হয়ে গেছে, আমার বামি দিয়া বোয়া নাম আর করলাম না। আসলে জানি কি ব্যস্ততা, আমি নিজের কাছে মাঝে মাঝে খুব বিরক্তকর মনে হয়, নিজেকে নিজের জন্য বিরক্তকর মনে হয়। আমি বিশ্বাস করেন অনেক সময় 10 দিন আমার পরিবারের সাথে দেখা হয় না, আমার সন্তানগুলো আমাকে পায় না, সময় দেয় না, আমি এই জন্য মাঝে মাঝে অপরাধবোধ আমার ভিতরে কাজ করে। আজকে শত ব্যস্ততার মাঝে আল্লাহ সুযোগ করে যেন প্রাউড ফিল করছি, গর্ববোধ করছি, নিজেকে ভাগ্যবান মনে করছি যে একটা দ্বীনি প্রতিষ্ঠানে হাফেজে কোরআন ছেলেদের মাথায় পাগড়ি পরানোর জন্য আল্লাহ আমাকে গোলামকে কবুল করে নিয়েছে। এই জন্য মাহবুদের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লোকজন অনেক বছর হয়ে দিকে আসা হয় না, আমি ইউসুফপুর, মহেশপুর, তারপরে ছোট শালগড়, বড় শালগড়, সৈয়দপুর মাদ্রাসা মাঠে, এই এলাকায় আমি কত মাহফিলে এসেছি, এটা তো আপনারাই ভালো জানেন।
কিন্তু অনেক দিন হয় আসা হয় না, সুযোগ হয় না, কর্তৃপক্ষ চান আসতে পারি না। তা যেহেতু আসার ব্যবস্থা হয়েছে, কেন এত ছোট জায়গায় ওনারা ব্যবস্থা করলেন বুঝলাম। ওনারা মনে করছে ওই গড়ফিসে একজন এমনি যে হাফটা আইয়া পড়বো বুঝছে না, আর মনে করছে ঠান্ডা হবে দায়িত্ব না। কিচ্ছু করার নাই, পরিশ্রম করণ যাইব, মেহনত করণ যাইব। আমার হুজুরে ইশারা দেবো আগাইয়া বইতো কন এর দুটা পারি, আগে উঠটাকে ওরে জায়গা দিলে পারি, আর আগাইয়া বড়ানোর জায়গা আমি দেখতে আছি তো। এমনি তো সিনায় বইয়ে ফাটাফাটি দেখতে আছি, কেউর সিনাল লোকে কেউর বুক লাগিয়া রয়েছে, এখানে যে বইয়া রয়েছে কেমনে কি হইব। এরপরেও হুজুরে যেহেতু কইছে মুরব্বী মানুষ, তোমরা কোনো সমস্যা নাই, দাম করলে কোনো সমস্যা আছে, পাক গো না কেন তাড়াতাড়ি গাও, সামনে শরীফ তো জায়গা দাও না, হগলে কোনো জায়গা পাইতাম না, দুই একজন হয়তো বইলে বইতে পারবো। এটা যখন একটা লাড়া সারা দিয়া না সালা দিয়া বইতে আছি আর কি, ঘুরে ফিরে জায়গা হেঁটে। হ্যাঁ, কথা কেন না, সময় আমরা একবারে কম দো, আসার নামাজ পর্যন্ত আমার টাইম, এর ভিতরে যা খাওয়ান যা ওই ফেরিঘাটের মতো লঞ্চ সারণের রাত পর্যন্ত কুয়াটা দিয়ে লেগেলাম এখানে মানে আলাদা জেলায়। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আসলে টাইম বেশি লাগে না, এই যে কইছি আপনি একটা ডরাইলেছি, আসলে ডর না। আপনি নানান টান দিয়া খাইলে না টাইম লাগে, মনে করেন ভর্তা দিয়া, বাজি দিয়া, হুটকি দিয়া, গুস্ত দিয়া আপনি গপাগপ করে নোলা দিয়ে কতক্ষণ লাগে। আর যার বাজি ভর্তা দিয়ে হইতো না, আর যে খালি গুস্ত দিয়া ডাইরেক্ট, হ্যাঁ বার হাবা কর। আরেকবার আইলে আমরা সময় করে আয়াম, আরো সময় নিয়ে বড় করে তারা জায়গা করবো। এখন যত তাড়াতাড়ি সেটা দিতাম পারি তত এলাম, কারণ লোকজন আরো আইতে আছে। আপনারা যারা এখন আইসেন না, রাস্তাতে আছেন, তারা আর আইয়েন না, তারা ফিরা যান গা। আমরা এমনি যারা আইছি তারাই বিপদে আছি। আমি বক্তা দেখে জায়গা পাইছি না, হইলে আমিও যে গ্রহণ লাগলো হইলে। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। জুড়ে আরো জুড়ে। বন্ধুগণ, যেহেতু সময় কম, আমরা ভূমিকায় আর একটা মিনিট সময়ও নষ্ট না করে সরাসরি আলোচনায় চলে যাই। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এই দুনিয়ার ভিতরে একটু খেয়াল কর, তুমি এরকম করলে এটা বন্ধ করে লাউন লাগবে, এটা করলে বন্ধ করে লাউন লাগবে। আর যদি আমরা রাখতে পারো রাখো, আমার কোনো আপত্তি নেই, বন্ধ করে লাইলে ভালোই হতাই লাও, হতাই লাও, এই ভালো হয়েছে, ভালো হয়েছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তুমিও হইতে না বইয়া লাও, ভালো করে বও, আরাম করে বও, আরাম করে আসন ধরে আমার দিকে ফিরা বইটা রাহো। যারা মোবাইল ধরে রাখছেন দয়া করে বন্ধ করে আলো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কোনো সবজি চাইয়া মরতেন পারতেন না। আপনি হোটেলে বইরে যাবেন ভিতরে ওয়াজ ভাই থাকবো না, হয় না? এখন বন্ধ কর, ইউটিউব বন্ধ কর, আরে মোবাইল বন্ধ করো। মোবাইলের ফাইল চাইয়া থাকলে ওয়াজ শুনতে পারতাম। মোবাইলের ফাইল এই যে বন্ধ করেন হাতে, মোবাইলের ফাইল চাইয়া থাকলে ওয়াজ শুনতে পারতাম না। তোমরা একবার চাইবে আমার ফাইল 50 বার চাইবে মোবাইলের ফাইল, তো ওয়াজ হইব। এক ফাইল চাইয়া নি ওয়াজ শুনতে পারো, চাও না, বন্ধ করো না রে। আমি এতবার বলা লাগতেছে কারণ আমি বুঝলাম না কিছু। হ্যাঁ, ছেলেটা বন্ধ করো তো বলো, কইতাছি সময় কম। আপনারা ইচ্ছা করলে 1 ঘন্টার ওয়াজ ধরে 3 ঘন্টা নিতেন পারবেন, আবার ইচ্ছা করলে 3 ঘন্টার ওয়াজ ধরে 1 ঘন্টা টানতেন পারবেন। কইলিতা কেমনে এটা কি কইলিতা? মনে করেন আমি কইলাম সুবহানাল্লাহ কর, তা আপনি কইলেন সুবহানাল্লাহ, এমন জোরে কর, তা আপনি কইলেন সুবহানাল্লাহ, আরো জোরে কর, সুবহানাল্লাহ। তো কয়বার হয়েছে সুবহানাল্লাহ? তো 1 ঘন্টার জায়গা কয় ঘন্টা লাগলো? আহা, কথা কোনো কয় ঘন্টা লাগলো? আর আমি যখন কইলার বার করতাম সুবহানাল্লাহ কোন একবারে যদি লইয়া পড়ে তো 3 ঘন্টারটা 1 ঘন্টা পাইয়া পড়বো, ঠিক নিও? তাহলে আমরা কি 3 ঘন্টা 1 ঘন্টার ওয়াজরে 3 ঘন্টা নেন না 3 ঘন্টারটার 1 ঘন্টা তো 1 ঘন্টা তো আমরা লইয়া এদিক সেদিক কেউ চাইবা না। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করে না আমিন। এই যে আল্লাহ যদি আবার করলে জুড়ে কন আমিন। আমি এটা কইতাম একবারে কইবা যে এটা কন, একবারে না 2 বারে? একবারে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? পর্বকার
পরে যাব কাম পরের আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ, আমাদের সবার আব্বা আছে আম্মা আছে। এখানে একজন লোক এমন নাই যাদের আব্বা আম্মা সারা দুনিয়াতে আসছেন। আব্বা আম্মা সবার আছে, আমরা হইলাম তাদের সন্তান। আবার আমরাও আব্বা আম্মা হয়ে গেছি, আমরাও আবার জিফুত হয়ে গেছে। মার হাবা কর না কেন? তাইলে এমনি আওয়াজ করলে হইতো না তো, আওয়াজটা বন্ধ করতে হবে। ফ্যাসলা গিয়ে গেছে না, লোক সাংঘাতিক লোক ইয়ে গেছে। কি জায়গা না? আচ্ছা, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এখন এভাবেই শুনতে হবে। সামনের বছর আমরা এটা মিল করিয়া যদি দাওয়াত এনে হাইয়া কইতাছি, তারা যদি কয় দাওয়াত দিলে তত খাইছি তো জলমের ধরারে। আচ্ছা, যাই হোক, দিব নমুনা কয় দিব, যেহেতু লোক হয়েছে বেশি, এটা নোংরা তোমরার কারণে সামনের পর দাওয়াত দেওয়ান লাগবো তারা। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের আব্বা ছেলে, আই তুমি কি করতেছো, এরকম করতেছো কেন, মাফিলদের গড়ি করতেছো কেন, সুজয় দিকে ফিরে বসা, সবাই আমার দিকে তাকাই থাকেন, এদিক সেদিক তাকাইয়ার না, খুব খেয়াল করে শুনেন, সময় কম তো শুনেন। তাইলে যেই কথাটা বলতেছিলাম, আহা পড়ে না আমিন। এখানে আমরা যারা আছি আমরা সবাই আব্বা আম্মা থেকে দুনিয়াতে এসেছি, আবার আমাদেরও সন্তান আছে। এটা হচ্ছে মানব বিকাশের ক্রমধারা। আদম আলাইহিস সালামের জমানায় এমন অনেকগুলা কাজ ছিল যেটা আমাদের জন্য করা হারাম, কবিরা গুনাহ, কিন্তু তারা করছে, এটারও তারা করণ লাগবে, এছাড়া উপায় না। যেমন আদম আলাইহিস সালামের ভাই বোনের ভিতরে তারা বিয়ে হইতো, ওনার সন্তানদের ভিতরে ভাই বোনের ভিতরে বিয়ে হইতো। অহন ভাই বোনের ভিতরে বিয়ে হবো, অহন কি অহন যাব, এটা সগিরা গুনাহ না কবিরা গুনাহ, আরাম না হারাম? কিন্তু তারা এছাড়া উপায় নেই, তারা আর ইয়া নাই। আদমও একজন, হাওয়াও একজন, তো তারাতে যেই জি ফুটাইছে এই এমনি করাচ্ছা করে সেরা এই জোরে, এই জোরের তো একজন, এই জোরের তো একজন, এমনি করাচ্ছা করে করাচ্ছা করে তারার ভিতরে বিয়া শাদী করার লাগে। কিন্তু আমরা আল্লাহ, আমরা শরীয়তে এটা জায়েজে রাখছেন, এটা কবিরা গুনাহ বানাই নিছে, এটা হারাম বানাই নিছে। আমরা একজন নিজের ভাই বোনকে বিয়া করে যেত, সৎ বোন হইলেও করণ যেত না, দুধ বোন হইলেও করণ যেত না। এটা আরাম না হারাম? কিন্তু আল্লাহ আদমের জমানা এটা ছিল আরাম, এছাড়া উপায় ছিল। তাইলে আমরারে আব্বা আম্মায় দুনিয়াতে জন্ম দিছে, ঠিক নিও মা কথা কেন, ঠিক নেই? কই যা ও তোমার লাগে দেখা না তারা। আচ্ছা ঠিক আছে, আমিন ভাই হেলান দিয়ে আরাম করে আবার, কিচ্ছু করার নাই। আমিন ভাই স্যারটারে ফিসে টান দেন, বুঝছি এটা ফার্স্ট থেকে গেছে, এটা হবে বলে দাও, টান দাও। হ্যাঁ, আর আপনি হেলান দিয়ে বই দেখতে আসি। হ্যাঁ, মাশাআল্লাহ, আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, তো আব্বা আমরা জন্ম দিছি, জন্ম দেওয়ার কারণে আমরা মানুষ হইছি। আমি যদি গরুর ঘর হইতাম তা আমি গরু হইলাম, এবার যদি ছাগলের ঘর হইতো ছাগল হইল। এটাই পৃথিবী। তো আমরা গরু আল্লাহ বানাইছে না, ছাগলও বানাইছে না। আল্লাহ কি বানাইছে? কথা বলেন, এই যে কথা বলেন, কি বানাইছে? আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষ কেমনে চিনি আমরা মানুষ, যে আমরা যে মানুষ এটা বুঝুন কেমনে? একটা আকৃতি, অবয়ব আছে মানুষের। যেমন আমরা গরুর মতো না দেখতে, আমরা দেখতে ছাগলের মতো না, আমরা দেখতে শিয়ালের মতো না,